করার জন্য এখানে আমরা একটা অপশন তৈরি হয়ে যাবে যে এখানে আপনি প্রতি মাসে প্রতি সপ্তাহে কিভাবে আপনি ইনকাম করবেন, নিজের ব্রেনকে আপনি তখন কাজে লাগাইতে পারবেন। রাইট নাও আপনারা অনেকেই নতুন, জানেন না কিভাবে দাওয়াত দিবেন, কিভাবে মানুষকে এখানে নিয়ে আসবেন, কিভাবে মানুষকে জয়েন করাবেন, কিভাবে ডলার কিনতে হয়, এ টু জেড এভরিথিং এগুলো আমরা জানি না। বাট আপনি জাস্ট 1 মাস 1 বছর এইটার সাথে কানেক্ট হয়ে থাকেন। দেখেন ভাই, আমি আমার নিজের বাচ্চাদের কথা বলতেছি। আমার একটা মেয়ে বর্তমানে 6-এ পড়তেছে, হ্যাঁ, আমার ছেলে একটা পড়তেছে স্ট্যান্ডার্ড 2-তে, আমার ছোট মেয়ে এখনো স্কুলে দেই নাই। তো এরা এই যে পড়ালেখা করতেছে, প্রতি মাসে কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার 12 টাকা খরচ হয়, প্রায় নিয়ারলি আমার মাসে 20,000 টাকার উপরে আমার প্রতি মাসে বাচ্চাদের স্কুলের পড়ালেখা বাবদ মাস্টারনির খরচ, তারপরে আবি যাবি অনেক কিছু আছে যেগুলো এই পড়ালেখা কেন্দ্রিক আমার টাকা খরচ হয়, কিন্তু এটা থেকে আমার কোনো বেনিফিট আসে না, এটা থেকে আমার কোনো প্রফিট আসে না, এবং এটা প্রফিটের বিষয়ও না। আমি বাচ্চাদেরকে যে শিক্ষাটা দিতেছি এটা ইন ফিউচার, এই বাচ্চারা যে সময় পড়ালেখা করে বড় হবে তখন তারা তাদের সমাজে চলতে গেলে তাদের এটার প্রয়োজন। তো আমরা অনেক সময় অনেক ইনভেস্ট করি যেটা আমরা জানি আমাদের কোনো প্রফিট হবে না, কিন্তু আমরা এখানে আমরা টাকা বিনিয়োগ করি। কারণ কি, আমাদের বাবা মা আমাদেরকে করে গেছে, আমাদের জন্য রেখে গেছে। আজকে আমাদের বাবা মা যতটুকু আমাদেরকে শিখাইছে এতটুকুর কারণে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি। আদারওয়াইজ আমি সুন্দর করে কথা বলতে পারতাম না যদি আমার বাবা মা আমাকে এই ইনভেস্টটা না করতো। তার মানে আমি চিরকৃতজ্ঞ আমার বাবা মার কাছে। তো সেম আমরা এমন কিছু জায়গায় কিছু টাকা ইনভেস্ট করি, যেমন কিছু কিছু বাচ্চা কাচ্চা এরকম আছে পড়ালেখা করার পরে ওই পড়ালেখা তার লাইফে কোনো কাজেই আসে না। হ্যাঁ, মাস্টার্স পাস করে অনেকেই এখন আছে বেকার বসে আছে, বাংলাদেশের ঘরে ঘরে এরকম আছে। কিন্তু এর মানে এই না যে মানে সে ইনকাম করতেছে না, ঠিক আছে, বাট পড়ালেখাটা তো ইনকামের সাথে রিলেটেড না। পড়ালেখা হচ্ছে সমাজের সাথে চলাফেরার জন্য রিলেটেড। তো আমরা যে রিটগুডে আপনি ইনভেস্ট করতেছেন প্রতি মাসে 1300 টাকা, $10, এইটা হয়তো আপনি মনে করতে পারেন এখন এটা আপনার এক ধরনের ইনভেস্ট, আপনার কোনো প্রফিট হচ্ছে না। বাট এই ইনভেস্টটা একটা সময় আপনার এই আজকে ছোট গাছটা আপনি পানি দিতে দিতে একটা সময় সময় বিশাল বড় হয়ে যাবে। তখন দেখবেন এই গাছ থেকে আপনি যে বাতাসটা পাচ্ছেন, যে অক্সিজেনটা পাচ্ছেন, এইটা আপনার মিনিমাম $1,000 হবে। যে সময় এই গাছটা বড় হয়ে যাবে তখন দেখবেন এই গাছটা থেকে যে অক্সিজেন আসতেছে, অক্সিজেন তো চোখে দেখা যায় না, এটা তো আপনি অনুভব করার বিষয়। আপনি শ্বাস নিতেছেন, অনুভব করতে পারবেন যে আপনার ভিতরে কিছু একটা ঢুকতেছে। এই যে অক্সিজেনটা এটা কিন্তু ফ্রিতে আসতেছে, গাছ থেকে আসতেছে। তো আপনি লিপগুডে জাস্ট একটু সময় দিয়ে 1 বছর 2 বছর 5 বছর পরে জাস্ট আপনি বললেন যে রায়হান ভাই আমি লিপগুডের সাথে কানেক্টেড ছিলাম, প্রতি মাসে আমি 1300 টাকার পানি ঢালছি, $10 করে পানি ঢালছি, আর আজকে 5 বছর পরে আমি এখন যে সময় শ্বাস নেই প্রতি শ্বাসে শ্বাসে আমার $10 ঢুকে, শ্বাসে শ্বাসে $20 ঢুকে। এটা 100% শিওর। আগামী 5 বছর পরে আপনি জাস্ট লেগে থাকেন লিপগুডের সাথে, কল্পনা করতে পারবেন আপনার অবস্থানটা কি। দেখেন আজকে প্রত্যেকের আইডিতে আপনারা যদি টিমে যান, মাই টিমে যান, মাই টিমে গিয়ে পাওয়ার লাইনে যাবেন, আমার আজকে আইডিতে, আমার প্রথম আইডিতে 7,13,000 মানুষ একটু আগে দেখছে, এখন মনে হয় জানি না আমি কত, আমি আপনাদের সামনে চেক করে নিই। এই মিটিং এর চলাকালীন অবস্থায় আমার টিমে ছিল, আমার ডাইরেক্ট আমার পাওয়ার লাইনে, আমি অলরেডি ভিডিওটা অলরেডি আপলোড দিয়ে দিছি ফেসবুকে। তো ওই জায়গায় আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি যে আমার স্পন্সর হচ্ছে টোটাল এই পর্যন্ত আমার পাওয়ার লাইনে আমার নিচে আসছে 7,13,000 কাটায় কাটায়। এখন কত আছে? এখন আছে 7,13,063 জন। তার মানে এই 1 ঘন্টার ভিতরে 63টা ব্যক্তি লিভগুড জয়েন করে ফেলছে, 63 জন ব্যক্তি অলরেডি মেম্বার হয়ে গেছে। অথচ আমরা কথা বলতেছি, আমরা লিভগুডের প্ল্যান নিয়ে আলোচনা করতেছি, অথচ অলরেডি 63 জন ব্যক্তি এই কোম্পানিতে ইনভলভ হয়ে গেছে। আগামীতে জাস্ট এই যে সময়টা, আমি অলরেডি গত মিটিংও বলছি, এই 10টার মিটিংও বলছি, যারা ছিলেন হয়তো আপনারা জানেন, আমি 10টার মিটিংও বলছি যে আপনার যদি লিপগুডে ওয়েব 2 শুরু করে এবং ওয়েব 2 তে যদি পাওয়ার লাইনের ইনকামটা এস্টাবলিশ করে, বিশ্বাস করেন এই যে আমরা এখন বর্তমানে প্রতিদিন শুক্রবারে আমরা প্ল্যান দেখাই যে কিভাবে আপনার লিপগুড থেকে আপনি ইনকাম করতে পারবেন, ইনকাম কিভাবে হয়, এই ইনকামের জন্য তখন আর মানুষকে এই প্ল্যান দেখানোর সুযোগ থাকবে না, তাই সময়ই নেই আপনাকে প্ল্যান দেখানোর। তখন লোক অটোমেটিক ইউটিউবে সার্চ করে প্ল্যান কি ওইটা জানবে, জেনে তারপরে বলবে, এখানে এসে বলবে ভাই আমি আপনার টিমে জয়েন হতে চাই, আমি দেখছি এই টিমে এই কোম্পানিতে ইনকাম করতে হলে সব ধরনের বেটার ইনকাম, ম্যাট্রিক্স ম্যাচিং এগুলো ইনকামের জন্য ভালো আপলাইন লাগবে। তো আমি ইউটিউবে সার্চ করে বাইর করছি যে আপনি একজন ভালো আপলাইন, আপনার ভিডিও আমি ইউটিউবে পাইছি, আপনার ভিডিও আমি টিকটকে পাইছি, আপনার ভিডিও আমি টুইটারে পাইছি, আপনার ভিডিও আমি ইনস্টাগ্রামে পাইছি। এই যে কিনা বেশি মার্কেটিং করবে সে তখন ওই ব্যক্তিগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে তাকে সার্চ করে বাহির করে তারপরে জয়েন হবে। আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি, ওনার নাম মেবি সৌরভ টাইপের কোনো কিছু, তো উনি আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমি তো লিপগুডে 1 নম্বর যে ব্যক্তি জাফরি আমান আগে ছিল, ওই সে 1,091টা যে সময় জয়েন করেছে সে ওই ব্যক্তিকে দেখে ইউটিউবে সার্চ করে দেখছে যার বেশি স্পন্সর তার টিমে জয়েন হলে ফায়দা বেশি। এখন সে ওই ব্যক্তির স্পন্সরে জয়েন করে ফেলছে, জয়েন করে এখন তো মনা পড়ছে বিপদে। এখন সে কাউকে জয়েন করাইতে চাইলে তখন ওরে ফোন দেয়, ও ফোন ধরে না, পরে টেক্সট করে ওই টেক্সটের রিপ্লাই দেয় না, পরে 2-3 দিন পরে রিপ্লাই দেয়
যে আপনি ইউটিউবে দেখে, মানে ইংলিশে বলে যে আপনি ইউটিউবে দেখে কিভাবে ইনভাইটেশন দেওয়া লাগে, কিভাবে আইডি করা লাগে, কিভাবে ডলার ভরা লাগে, এগুলো আপনি ইউটিউবে দেখে দেখে করেন, কারণ আপনি তো আমার ভাষা বুঝেন না, ইংলিশ ভাষা তো আপনি বুঝেন না। এখন ওই লোকটা মাইনকা জিপায় পড়ছে, আমার মেসেজ দিচ্ছে, রায়ন ভাই ম্যাট্রিক্স থেকে কয়দিন পরে ইনকাম আসে ভাই, উইকলি কিভাবে আসে ভাই, ম্যাট্রিক্স ম্যাচিং কিভাবে আসে? আমি বললাম আপনার আপলাইন কে? ও বললো ভাই জাফরি আমার। আমি বললাম ওইখানে কেন জয়েন হয়েছেন? তো ভাই ওই লোকটা তো বেশি জয়েন করায়, এই জন্য আমি ওনার নিচে জয়েন হয়েছি। আমি বললাম খুব ভালো করছেন, তাই যে সময় ইনকাম হবে ওই সময় আমার বললেন। বলে ভাই আমি তো কাজ করতে চাই, কিন্তু আপলাইন ছাড়া তো এখানে চলা যায় না ভাই, আর জাফরি আমান তো আমাদের ভাষাও বুঝে না, আর আমিও ইংলিশ কম বুঝি ভাই, আমি তার টিমে জয়েন হয়ে তো ভাই বিপদে পড়ে গেছি। এখন বলতেছে আমার টিমে জয়েন হবে। আমি বললাম যে ভাই যদি ম্যাট্রিক্সের জন্য আসেন তাহলে আইসা লাভ নাই, বুঝছেন? আপনি যদি এখানে কাজের জন্য আসতে চান তাহলে আসেন, না নাহলে আপনি ম্যাট্রিক্সের জন্য আইসেন না। আমি আপনার এমন আইডি দিব যে আইডিতে আমি কোনো মানুষ জয়েন করাই না। তখন এই ভয় পাই এখন আর আমার টিমে জয়েন হয় নাই, কারণ এই ব্যক্তির আমি চাইও নাই, কারণ সেই জন্য আমার টিমে জয়েন হয়, কারণ এই ব্যক্তি জয়েন হইলে মনে করেন এটা একটা পেইন, কারণ সে জয়েন হয়েছে কাজ করবে না, সে জয়েন হয়েছে এখানে শুধু ম্যাট্রিক্সের আশায়। তো এমন একটা সময় আসবে, বিশ্বাস করেন, আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি এটা আপলোড দিব ইউটিউবে, এটা কথাটা সত্য থাকবে, আপনারা এটা লিখে রাখেন, আমি এখানে রেকর্ড করে বলতেছি। এমন একদিন আসবে মানুষ আমাদের টিমে আসবে জয়েন হইতে, আমরা ব্যক্তি দেখে বলবো যে তোমাকে জয়েন করা যাবে না, তুমি লোক ফাজিল লোক, তুমি পাটপার লোক, তুমি চিটার লোক, তুমি আসলে তুমি মানুষের ক্ষতি করবা, তোমার আমার টিমে জয়েন করাবো না। এই দিনটা বেশি দিন দূরে না। আজকেও তো আমরা মানুষকে বলতেছি, বুঝাইতেছি, মানুষ আমাদেরকে পাত্তা দিতেছে না। একটা সময় এরকম আসবে আমরা পাত্তা দিব না, কারণ আমরা তখন মানুষ দেখে দেখে জয়েন করাবো, কারণ প্রয়োজন নাই তো। কোম্পানি আমাদেরকে যে পরিমাণ ইনকাম দিবে, কোম্পানি যেই টাকা আমাদের আর্ন করার সুযোগ দিবে, ওই জায়গায় আমরা যে মানুষগুলো এখন উল্টাপাল্টা করতেছে এই মানুষগুলোর একটা শিক্ষা দিয়ে তারপরে এখানে নিয়ে আসবো, জয়েন করাবো, ঠিক আছে, বাট একটা একটা তাদের উচিত শিক্ষা দেওয়া লাগবে যে আপনি কেন এটা বুঝেন নাই, শুধু আপনি অটো ইনকামের জন্য আসবেন এটা তো ঠিক না। আপনি মেহনত করে আসেন, হালাল ভাবে ইনকাম গুলো করেন। এই যে আমাদের যদি পাওয়ার লাইন থেকে ইনকাম দেয়, আমরা মনে করবো যে আমাদের আসলে এই যে শ্রমটা দিতেছি আমরা, এই শ্রমের এটার আমরা ইনকাম পাইতেছি, এটা হালাল হচ্ছে, কারণ আমরা মেহনত করে নিতেছি। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে যারা কিনা লিপগুলো শুরু করতে চায়, এরা তাদের মূল উৎস হচ্ছে যে আমি ইনভেস্ট করবো কিন্তু আমি কাজ করতে পারবো না। তাহলে আপনি কাজ করতে পারবেন না কেন? যদি কাজ করতে না পারেন, আপনি ইনভেস্ট করে ইনকাম করবেন। আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা থাকে, তাহলে এখানে আমরা যারা মিটিং আছে আমরা 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবো। ইনভেস্টর জন্য তো সিলেটিরা বা বাংলাদেশিরা যারা আছে এদের অভাব নাই, ইনভেস্ট তো শুধু আপনি করতে পারবেন এমন তো না। আমরা যারা এখানে লিপগুড়ে কাজ করতেছি তাদের কি ইনভেস্ট করার ক্ষমতা নাই? আমরা জায়গা জমি বিক্রি করে হলে 10 কোটি টাকা ইনভেস্ট করতে পারবো। ইনভেস্টমেন্ট সাইটটা না তো, এটা তো ইনভেস্টমেন্ট সাইট না, এটা হচ্ছে ওয়ার্কিং সাইট। যারা কিনা এখানে আসবে ওয়ার্ক করার জন্য, কাজ করার জন্য, তারা এখানে আসবে। যারা এখানে কাজ করার জন্য আসবে না, তারা কিভাবে এখানে ইনকাম জেনারেট হবে? আপনাদেরকে জাস্ট ক্যালকুলেশনটা দিই। আমরা এই মুহূর্তে এই মিটিং আছি 14 জন। আজকে যদি আমরা প্রত্যেকেই জাস্ট একজনের দায়িত্ব নেই, যে একজনকে আমরা ফোন দিব, উনাকে আমরা প্ল্যান দেখাবো, উনি কোথায় আছে তার কাছে যাব, আমরা জাস্ট একটা মাইন্ডকে জিজ্ঞেস করি, আমরা আমাদের ব্রেনকে জিজ্ঞেস করি, হ্যাঁ, আমরা ব্রেনকে যে সময় জিজ্ঞেস করবো তখন আমাদের ব্রেন কিন্তু সেই এটার আনসারটা দিয়ে দিবে। তা আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে যে আপনি একজন ব্যক্তিকে আপনি ফোন দিবেন, হ্যাঁ, এখন এই ফোন যে সময় দিবেন যে ভাই আপনি কোথায় আছেন, সে বললো যে ভাই আমি বাসায় আছি বা অমুক জায়গায় আছি বা শুনতে, তো ভাই আপনার সাথে আমার নিরিবিলি 10টা মিনিটের প্রয়োজন। এখন এই ব্যক্তিটাকে যখন আপনি ফোন দিবেন সে বলবে যে কি সমস্যা, কোনো প্রবলেম নাকি, আমাকে বলো। তখন তার ভিতরে একটা কিউরিসিটি তৈরি হবে। তখন আপনি তারে কোনো কিছু বলতে যাবেন না, না ভাই একটা সমস্যা, আপনার সাথে আমার নিরিবিলি একটা আলোচনা করতে হবে, একটা প্রাইভেট আলাপ, অনেক বড় একটা সেন্সিটিভ বিষয়, আপনি যদি আমার 10 মিনিট সময় দেন আমার খুব বেশি উপকার হবে ভাই, আপনার সাথে আমার পার্সোনালি 10 মিনিট সময় লাগবে। এইটা যে সময় আপনি বলবেন, ওই ব্যক্তিটা যতই কাজে ব্যস্ত থাকুক না কেন আপনার কাছে সে এই 10 মিনিট সময় দেওয়ার জন্য, সে নিরিবিলি একটা টাইম দেওয়ার জন্য আপনার কাছে আসবেই, বা আপনাকে একটা জায়গায় আসার জন্য বলবে। এখন আপনি তার কাছে গেছেন, বড় আশা নিয়েই গেছেন, আপনি আপনার সম্পূর্ণ যত বেশি আপনার শক্তি আছে, আপনার মুখের ভাষা হোক, ভিতরের থেকে আপনি যতগুলো সুন্দর ভাষা আপনি তার সামনে উপস্থাপন করতে পারেন, একজন মানুষকে যত সুন্দর করে আপনি ইনভাইট দিতে পারেন, তার কাগজ কলম নিয়ে বসেন, প্রয়োজন মোবাইল নিয়ে বসেন, মোবাইলে পিডিএফটা অন করে দেখান, তারে আপনি মুখে যত সুন্দর করে তার চুকে চুকে চেয়ে আপনি প্ল্যানটা দেখান। 2 মিনিটে পারেন, 5 মিনিটে পারেন, যতটুকু পারেন ততটুকু দেখান, যতটুকু সময় দেয় ততটুকু সময় দিয়ে আপনি তার একটা প্ল্যান দেখান। প্ল্যানটা কি? যে লিপগুডে যদি আপনি $50 দিয়ে শুরু করেন, তাহলে আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন। আপনার অনেক বড় নেটওয়ার্ক বা আপনার প্রচুর বড় একটা নেটওয়ার্ক আছে, আপনি খুব আপনি যে পেশায় আছেন ওই পেশার সাথে আপনার কিন্তু প্রচুর লোক আপনার আছে, আপনি চাইলে এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন। তারা অফার দেন, এখানে $50 দিয়ে প্রতি মাসে 50 না 100 200 $300 প্রতি মাসে ইনকাম করতে পারবে। এই অফারটা দেওয়ার পরে যদি সে কনভিন্স না হয়, আপনি তার কনভিন্স করার চেষ্টা করেন, তারা আপনি বোঝানোর চেষ্টা করেন যে এটা তার প্রয়োজন, এটা তার লাগবেই, সেইখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবে। যেইভাবে বোঝানো যায় ওইভাবে বুঝান, যেইভাবে মানে বলে না আমাদের দেশে সিলেটি কথায় বলে যে ফিসলার মতো লেগে থাকেন, মানে নাসুর বান্দা, আপনি এমন ভাবে তার সাথে লেগে থাকেন
যে যতক্ষণ পর্যন্ত সে ওই না বলে ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দিবেন না এই মিটিংটা শেষ করার, এখান থেকে যাওয়ার। তার সাথে ওয়াদা করান যে ভাই একটা আইডি করে নেন, আমি আপনার ছোট ভাই বা আপনার ছোট বোন, আমি আপনার কাছ থেকে তো মনে করি এতটুকু তো দাবি রাখতেই পারি। হ্যাঁ, আপনার কাছে যদি আমি বলতাম যে আমার 10,000 টাকা দেন, দিতেন না? অবশ্যই দিতেন, আপনি একজন দয়ালু মানুষ, পাম্পটি দেন। যতটুকু তার গ্যাস দিতে পারেন ততটুকু গ্যাস দেন। যে আমার লিস্টের ভিতরে 1,000 লোক আছে, ওই 1,000 ব্যক্তির মধ্যে 100 জন ব্যক্তিকে আমি টার্গেট করছি, ওই 100 জনের মাঝে নাম্বার ওয়ানে আমি আপনাকে রাখছি, আপনি আমার ওই লেভেলের মানুষ, ওই অবস্থানে আছেন, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি। আমি জানি যে আমি ভাইয়ের কাছে যদি আমি একটা কথা বলি উনি আমার কথা ফালাইবে না। আর এখানে মাত্র 6,600 টাকা, আমি যদি বলি, আমি জানি, আমার বিশ্বাস আছে যে আমাকে মিস্টার এ, যার কথা আপনি বলতেছেন, যে আমাকে আমার ভাই আমাকে এখানে মানে আমাকে ফিরিয়ে দিবে না, এইটা বলার পরে সামান্য গ্যাস দেওয়ার পরে দেখবেন সে 100% জয়েন হবে। এখন আপনি যে জয়েন করাইলেন, এই যে তার নাসর বান্দা হিসাবে আপনি যে কাজ করলেন, জয়েন করাইলেন, এই জয়েন করানোর কারণে আপনার একটা জয়েনিং কনফার্ম হইলো, একদিনে একটা জয়েনিং কনফার্ম হইলো। এখন আমরা এখানে আছি কতজন, ধরেন 15 জন আছি, 15 জনের 15টা স্পন্সর করলাম। এক সপ্তাহের টোটাল 7 দিন, 7 দিনে 15 জনে যদি 15টা করে স্পন্সর করি, তাহলে প্রথম দিনই আমাদের 15 জনে 15 জন আসলো, কয়জন হইলো? 30 জন। পরবর্তী দিন কিন্তু আমরা 30 জনের টার্গেট নিতেছি একটা করে স্পন্সর করার। তার মানে পরবর্তী দিন 2 নম্বর দিন আমাদের যদি একজন করে আমরা জয়েন করাই, তাহলে হয়ে গেল 60 জন। 3 নম্বর দিন 120 জন, 4 নম্বর দিন 240 জন, 5 নম্বর দিন কত, 480 জন। এই যে এক সপ্তাহের ভিতরে আপনার 1,000 লোক আপনার টিমে চলে আসবে। এটা কখন হবে? যে সময় আপনি টার্গেট নেবেন যে আমার সপ্তাহে 7টা জয়েনিং করাইতেই হবে, আমাকে একদিনে একটা জয়েনিং করাইতেই হবে, ওই টার্গেট অনুসারে আপনি যে সময় কাজ করবেন। আজকে টার্গেট নিছেন যে আজকে রায়হান ভাইরে ধরবো, রায়হান ভাইরে যে সময় ধরবো 6,600 টাকা না নিয়ে আমি ওনার দোকান থেকে আমি বাইর হইব না। এখন ধরেন আমার এখানে আমার এক বোন আছে, হ্যাঁ, মারজান আপু আছে, উনি টার্গেট দিয়েছে যে রায়হান ভাই আপনি কি দোকানে আছেন? হ্যাঁ আমি দোকানে আছি। ভাই আপনার সাথে আমার একটা প্রয়োজন আছে। এখন কি প্রয়োজন? যে ভাই আমি আসতেছি, আসলে কথা বলবো। এখন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ধরে উনি শুধু আমার প্ল্যানই দেখাইতেছে। আমি তো, সে আমার ছোট বোন, তারে তো আর আমি বলতে পারবো না এখন শেষ করো, প্ল্যান শেষ করো, তুমি চলে যাও, কারণ আমি তো আমার ব্যবসা প্রতিষ্ঠান রেখে আমি ভাগতেও পারবো না। এখন না পেরে আমি তার বলতে হবে যে ঠিক আছে আমি তোমার এখানে একটা অ্যাকাউন্ট করবো, তুমি আমার সাথে পরে যোগাযোগ করো। এটা বলে আমি তার কাছে কিন্তু আমার আমি তার কাছে মাফ চাইতে হবে যে ঠিক আছে আমাকে এখন মাফ করে দেন, আমি জয়েন হবো, ঠিক আছে, পরবর্তীতে জয়েন হবো। এখন তার উদ্দেশ্য হচ্ছে, মার্জানা আপুর উদ্দেশ্য হচ্ছে যে আমাকে সে জয়েন করাবে, এটা কনফার্ম। যে ভাইয়া আপনি এক কাজ করেন, আপনি সামান্য অ্যাডভান্স করে দেন, আমি আপনার ফ্রি আইডিটা করে নেই। এই আইডি করে নেই বলে আপনি টাকা পরে বলেন, আপনি বলেন ভাই আপনি আপনার ইমেইলটা দেন, আপনি আপনার লিঙ্কে ক্লিক করে আপনি আপনার আমার কাছ থেকে আপনি আমার ইমেইলটা নেন, আপনি আমার ফার্স্ট নেম নেন, লাস্ট নেম নেন, তারপরে পরের সেকশনে গিয়ে আপনি মোবাইল নাম্বার দেন, তারপরে এই যে ফ্রি অ্যাকাউন্টটা করে দেন। ফ্রি অ্যাকাউন্ট করে দিলে কি হবে, তখন আমার মোবাইলে প্রতিদিন না হলে 20 থেকে 30টা মেম্বার এড হবে। প্রতিদিন আমার মোবাইলে মেসেজ আসবে যে আমার নিচে একজন লোক আসছে, তারপরে আরো 5 জন আসছে, তারপরে আরো 10 জন আসছে। আমাকে গত সপ্তাহে আমার এক ভাই ফোন করে বলছে যে ভাই তোমার লিঙ্ক দেখছিলাম ফেসবুকে, দেখে আমি একটা আইডি করছিলাম, ভাই কি পাপটা করলাম, প্রতিদিন 30-40টা মেইল আসে। এখন এইগুলো কাটতে কাটতে আমার মেইল খুঁজে পাই না, আমার ইম্পর্টেন্ট মেইল আসে আমি দেখতে পারি না, প্রতি ঘন্টায় ঘন্টায় তোমার মেইল আসে, এটা আমার অফ করে দাও ভাই, আমি তো ভীষণ বিপদে। আমি বললাম ভাই এগুলো অফ করা যায় না। এখন এই বাধ্য হয়ে এসে পরে জয়েন হয়েছে যে আমার ভুল হয়েছে, আমি আপনার টিমে আমার জয়েন করান, জয়েন করে আমার মুক্তি দান করেন। তো এটা হচ্ছে আপনি যে সময় একজনকে ফ্রি অ্যাকাউন্ট করে দিবেন, আপনি হয়তো ততবার ফলো আপ দিবেন না, কোম্পানি যতবার ফলো আপ দিবে। জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্ট করে দিলে তার মোবাইলে না হলে কয়েক হাজার মেইল যাবে, 1 মাসের ভিতরে কয়েকশো মেইল যাবে তার মোবাইলে। তো এটা কোম্পানি একটা ফলো আপ দিবে, বারবার দেখবে মেইল আসছে, নোটিফিকেশন আসছে, ওপেন করেই দেখবে ডিপগুড থেকে মেইল আসছে। তো এটা হচ্ছে একটা ফার্স্ট উদ্যোগ। আমরা যদি এখানে 15 জন মানুষ প্রতিদিন জয়েন করাই, তার মানে আমরা আমাদের রেহাম টিমে আছে 100 জন মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, 100 জন মেম্বার যদি ডেইলি একটা করে জয়েন করাই, তাহলে 100 জনের পাশে আরো 100 জন আসতে আমরা সময় লাগতেছে একদিন। তখন আপনার ম্যাট্রিক্স ইনকাম 3300 টাকা একদিনে আসবে। আপনার 1 বছর বাদ দেন, 1 মাস পরে আমরা যদি প্রত্যেকে একটা করে জয়েন করাই, তাহলে আমাদের 1 মাস পরে আমাদের টিমে না হলে 5 থেকে 7 হাজার মানুষ থাকবে। এখন আপনার টিমে কতজন থাকবে? আপনার টিমে মিনিমাম 500 থেকে 1,000 লোক থাকবে মিনিমাম। আপনি 100 জনের নিচে আছেন, ডাজেন্ট ম্যাটার, শুধু আপলাইন ডাউনলাইন সবাই A to Z যতজন ব্যক্তি এখানে আছে, সবাই যদি এই টার্গেট নেয় যে আমার একটা জয়েনিং করানোই লাগবে, আপনি এটা চিন্তা করবেন আপনি 3300 টাকার জন্য কাজ করতেছেন। আপনি চিন্তা করতে হবে এখানে আমি ম্যাট্রিক্স ইনকাম আমার জন্য মাসে 2 লক্ষ টাকা আসে, এই ম্যাট্রিক্স ইনকাম মাসে 2 লক্ষ টাকা আসা সম্ভব, 1 লক্ষ টাকা আসা সম্ভব, গ্যারান্টি দিয়ে বলতেছি যদি সবাই পার ডে টার্গেট নেয় যে আমি একটা করে জয়েন করাবো। এখন এখানে আমার সালমান ভাই আছে, উনার বিয়ানীবাজারে প্রচুর পরিমাণে লোক আছে, উনি গেলে না হইলেও 50-60 জন মানুষকে জয়েন করাইতে পারবে। উনি একজন মানুষকে ওইখান থেকে বাছাই করুক যে কারে জয়েন করাবে, ওইটারে টার্গেট করে আগে ফোন দেখ যে ভাই আপনি বাসায় আছেন কিনা, আমি সিলেট থেকে আপনার উদ্দেশ্যে আসতেছি। ওইখানে গিয়ে উনি 5 জনের টার্গেট নিয়ে যাক। যদি বিয়ানীবাজার যায়, ওই 5টা জয়েনিং না আসা বন্ধ, সকালে যাবে, রাত্রে 10টা 11টা 12টা বাজলে উনি 5টা জয়েনিং না করে যেন আসে না।
5 দিনের কাজ একদিনে করতে পারবে সালমান ভাই, এরকম টার্গেট নিতে হবে। যদি টার্গেট নেই 100-এ 100 গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার জয়েনিং আসবেই, কিন্তু আমরা এইভাবে টার্গেট কেউ নেই না। কেন নেই না? কারণ আমরা মনে করতেছি যে আমি কাজ করতেছি না, আমার আপলাইন তো কাজ করতেছে, আমি কাজ করতেছি না, আমার ডাউনলাইন তো কাজ করতেছে। যার কারণে দেখা যায় যে আমাদের সিলেটে, আমাদের বাংলাদেশে, আমাদের টিমগুলাতে এক একজনের নিচে 20 জন 25 জনের উপরে আর হয় না, 50 জনের উপরে হয় না, 100 জনের উপরে হয় না। কারণ কি? কারণ ওই সবাই এসে একই চিন্তা করে যে আমার আপলাইন তো কাজ করতেছে, আমার কাজ করা না করলে হবে। যার কারণে ওই তার ম্যাট্রিক্স ইনকাম আসতে আসতে আপনার 1 বছরে দেখা যায় যে তার $10 যে আসার কথা, ওই $10টা আসে না। অথচ কোম্পানি বলতেছে আপনি যে প্ল্যান দেখছেন, জয়েন করছেন, আপনি ওই প্ল্যান দেখেই জয়েন করছেন যে ভাই আপনি যদি 1 মাসে একজনও জয়েন করায়, 12 মাস পরে আপনার টিমে 8,192 জন আসবে। এটা আমাদের কোম্পানির প্ল্যান অলরেডি, আমরা সবাই জানি এটা, সবাই এই প্ল্যান দেখেই জয়েন করছি। কোম্পানি বলছে আমাদেরকে সবাই যদি 1 মাসে একজনও জয়েন করায়, তাহলে তার টিমে 8,192 জন মানুষ থাকবে, 8,192 জন মানুষ। তো আমরা কি একজনে 1 মাসে একজন জয়েন করাইতেছি? এটা কি আমাদের দ্বারা হচ্ছে না? এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি এইভাবে এটারে নিতেছি না, আপনি লিপগুডকে এইভাবে নিতেছেন না, বাট আপনি লিপগুড থেকে ইনকাম করতে চান। লিপগুড থেকে যদি ইনকাম করতে চান, ম্যাট্রিক্সটা যদি আপনি বাড়াইতে চান, আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি। কারণ ম্যাট্রিক্স এমন একটা বিষয়, আপনি এটারে গুরুত্ব দেন, গুরুত্ব দিয়ে ওই গুরুত্ব অনুসারে আপনি একটা কাজ করেন। দেখেন, আমরা আমাদের সিলেটে একটা মার্কেট আছে, নাম হলো হাসান মার্কেট। এই হাসান মার্কেটে কিছু দোকানদার এরকম আছে, এই জিনিসটা বাজে জিনিস। যদিও এটা, যদি আপনি অফলাইন যতগুলো দোকান আছে এইগুলোতে এই জিনিসগুলো করাটা আসলে রং জিনিস, এটা আসলে করা ঠিক না। বাট আপনি অনলাইনে এই জিনিসটা করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি যেই মানুষটার সাথে করতেছেন, এই মানুষটা আপনার পরিচিত, আপনি আপনার দাবি থেকে করতেছেন। যেই জিনিসটা আপনি আমাদের সিলেটে হাসান মার্কেটে গেলে, এটা আপনাদের এলাকায়, আপনাদের শহরে এরকম অনেক দোকানদার আপনি পাবেন। আপনি গেছেন একটা ব্যাগ দেখতে, একটা ব্যাগের দোকানে, হাসান মার্কেটে এটা বেশি হয়। এখন আপনি গেছেন ওই দোকানে, যাওয়ার পরে দেখবেন যে আপনি যে ব্যাগ দেখছেন ওইটা আপনার পছন্দ হয় নাই। তখন আপনি চলে আসতে চাইতেছেন, বলতেছে ভাই আসেন, এদিকে আসেন, কোনটা লাগবে, কি লাগবে। তো আপনি দেখছেন, কয়েকটা দেখছেন, এখন আপনার ভালো লাগতেছে না, সে দাম বলতেছে বেশি, বাড়ায় বাড়ায়। তো আপনি বলতেছেন যে না ভাই আমি কিনবো না, ভাই আমি অন্য দোকান থেকে কিনবো। এখন সে বলবে কেন কিনবেন না, আপনাকে একটা কিনতেই হবে। এইভাবে প্রেশার দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে একটা ব্যাগ তার কাছে সেল করে দেয়। হ্যাঁ, এক ধরনের রাগারাগি করে এই মানুষটা জিম্মি করে একটা প্রোডাক্ট সেল করে দেয়, একটা ব্যাগ সেল করে দেয়, একটা জুতা সেল করে দেয়। এই জিনিসটা রং জিনিস। কারণ কি? তার তো পছন্দ হচ্ছে না, তার বাসাটাই সুন্দর না। এটা আমার সাথেও করছে, আমি নিজেও দেখছি। তো এই জিনিসটা রং। বাট আপনি যে সময় একজনকে লিপ গুডের দেওয়া দিতেছেন, লিপ গুড এক জিনিস আর ওই জিনিসটা এক জিনিস। ওইটা হচ্ছে আপনি তাকে জোর করে একটা প্রোডাক্ট দিতেছেন যেটা তার আপনার সাথে ইচ্ছাই নাই। কিন্তু লিপগুড এমন একটা জিনিস, আপনি যদি আপনার ভাইকে জয়েন করান, আপনি যদি আপনার বোনকে জয়েন করেন, আপনার ওয়াইফকে জয়েন করেন, আপনার হাজবেন্ডকে জয়েন করান, এতে তার ফায়দা হবে, তার লস হবে না। লিপগুড থেকে একটা ইনকাম জেনারেট হবে, লিপগুড থেকে তার একটা ফিউচার ডেভেলপ হবে, লিপগুড থেকে সে একটা ইনকাম পাবে। যদি সে কাজ নাও করে, আমরা টিমের মাধ্যমে কাজ করে, তার একটা ইনকাম জেনারেট হবে। এটা তাকে বুঝতে হবে যে এখানে 6টা ইনকাম খুবই সহজে আমাদের এজ এ বাংলাদেশি হিসাবে, আমেরিকান ডলার হিসাবে যে ইনকামটা পাবো আমরা, যদি একটা ওয়েবসাইট সেল দিই আমরা $25 পাই। 25 টাকা, আমেরিকার মাত্র 25 টাকা, বাংলাদেশের 3300 টাকা। তার মানে আমরা যদি এটাতে সময় স্পেন্ড করি, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ 6 মাস থেকে 2 বছরের ভিতরে আমরা আমাদের লাইফটাকে সেট করতে পারবো। এখন কোম্পানি বলতেছে মাত্র একজন জয়েন করানো লাগবে, মাত্র একজন। 2 নম্বর মাসে 4 জন হয়ে গেল, সবাই যদি একজন জয়েন করায়, আপনার 12 মাস পরে আপনার টিমে 8,192 জন। এটা যদি 1 মাসে একজন করে জয়েন করায়। কিন্তু আমরা এখানে যতজন ব্যক্তি আছি, আমাদের গত 1 সপ্তাহ 2 সপ্তাহ পূর্বে আমাদের এইটা কোনো টার্গেটই ছিল না যে আমরা মাসে অ্যাটলিস্ট একটা যেন জয়েন করাই। সবাই কিন্তু আমরা যার যার মতন করে বিজনেস করছি, অনেকে আছে সময়ই দেয় নাই ঠিক মতো, কিন্তু আমরা চিন্তা করতেছি যে আমরা এখানে ইনকাম করব। বাট ইনকামটা জেনারেট করার জন্য আমরা সবাই কিন্তু এখানে সজাগ হওয়া লাগবে, সবাই কিন্তু এখানে মেহনত করা লাগবে। যারাই কিনা আমরা এখানে মেহনত করব, তারাই আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো আপনাদের সাথে আমি আজকে একটা পোস্ট দিছিলাম, আপনাদেরকে বলছিলাম যে আমাদের টিম মিলার উনি 1 মাসে ইনকাম করছে, যে আপনার ফেসবুক থেকে 1 মাসে ইনকাম করছে কত টাকা? আপনার প্রায় $3,000। $3,000 উনি 1 মাসে ইনকাম করছেন। তো আমরা যদি টিম মিলারের আইডিতে আমরা ঢুকি, একটা আজকে আমরা কিছু জিনিস আপনাদেরকে মার্কেটিং জিনিসটা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যে আপনি মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন। জাস্ট আপনাদেরকে আমি আমাদের ফেসবুকে নিয়ে যাই। ফেসবুকে নিয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের কোম্পানির উনি কিন্তু ডায়মন্ড, এই যে ব্যক্তি উনি কিন্তু ডায়মন্ড। হ্যাঁ, তো এইখানে এই ব্যক্তি দেখেন, এইখানে আমরা যদি একটু খেয়াল করি, আপনি দেখতে পারবেন এখানে আমি একটু সময় দিতেছি, এখানে অনেকে মেসেজ দিচ্ছে, এই মেসেজের ক্রস করে দিচ্ছি আমি। তো এখানে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি এদিকে, আপনি দেখতে পারবেন আমাদের টিম মিলার থেকে একটা পোস্ট আসছে গত মেবি 1-2 দিন আগে হয়তো। তো টিম মিলার বলছে যে এখানে আপনার
তার প্রতি মাসে, গত মাসের যে হিসাবটা দিল সে, তার 1 মাসের ইনকাম হচ্ছে প্রায় $3000, প্রায় বাংলা প্রায় 4 লক্ষ টাকার মতো 1 মাসে ইনকাম করছে। তো সে কি ধরনের পোস্ট করে, সে কি ধরনের ভিডিও পাবলিশ করে, এবং আমরা কিভাবে তার মতো মার্কেটিং করে ফেসবুক থেকেও ইনকাম করা সম্ভব। যদিও আমরা ফেসবুক ইনকামটা আমাদের জন্য মানে ইসেনশিয়াল না, আমরা ফেসবুকের ইনকামের জন্য আসি নাই, বাট আমরা যেহেতু মার্কেটিং করতেছি এটা শিখে রাখলে আমাদের লস হবে না। এই জিনিসটা আমার টাইম নেই, নইলে আমিও করতে পারতাম। এবং আপনারা যদি এটা শুরু করেন, আপনাদের জন্য এটা লস প্রজেক্ট হবে না। আপনারা অবশ্যই এটা মার্কেটিং এর পাশাপাশি আপনার লিভগুডেরও প্রচুর পরিমাণে আপনার কাজে আসবে, এবং আপনার এখানে ফেসবুক থেকেও একটা ইনকাম আপনার জেনারেট হবে। তো আমরা এই মুহূর্তে আমরা ফেসবুককে অলরেডি রিফ্রেশ করছি, রিফ্রেশ করার জন্য তার মেসেজ দিলাম যে এখনো রিফ্রেশিং করতেছে আর কি। তো রিফ্রেশ করুক, তার ভিতরে আমরা আমাদের কন্টিনিউ করি আমাদের আলোচনাটা। তো ফেসবুকে আপনার যে সময় টিম মিলার একটা পোস্ট দিল, এই পোস্টটা সাধারণত আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রুপে। আপনি যদি একটু দেখেন, গ্রুপে এই পোস্টটা আছে। তো এখানে দেখেন, এই যে একটা পোস্ট সে শেয়ার করছে, তার পোস্টে বলতেছে যে তার $3149 আর্নিং, 1 মাসের ইনকাম। হ্যাঁ, এবং এইটা সে এখানে বলতেছে, দেখেন পরের পোস্টে কি বলছে। এটা বলছে এখানে তার 9.4 মিলিয়ন রিচ হয়েছে। কেন রিচ হয়েছে, এবং তার এই 9.4 মিলিয়ন রিচে এত টাকা কেন আসলো, এটা রিজন হচ্ছে যে তার যে কাস্টমার বেস, তার যে ইমপ্রেশন, তার যে রিচ, তার যে এঙ্গেজমেন্ট, এই সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপ কান্ট্রির। তার মানে তার যতগুলো রিচ এগুলো হচ্ছে লন্ডন, আমেরিকা, হ্যাঁ, কানাডা, এই কোয়ালিটির কিছু দেশ, যেমন ফ্রান্স, ইটালি, তারপরে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এরকম কিছু কিছু আপার লেভেলের দেশ যেগুলো হচ্ছে খুবই নামি দামি দেশ, ওই দেশগুলো থেকে তার এইগুলো এঙ্গেজমেন্ট হয়েছে। কারণ সে আমাদের কোম্পানির একজন টপার, একজন উপরের লেভেলের একজন কর্মী। এখন এই যে তার ইমপ্রেশন, এগুলো থেকে কোম্পানি ফেসবুক ওই দেশ থেকে রেভিনিউ করছে, এড বাবদ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একটা ইনকাম দেয়। যেটা আমার আইডি, তো আপনারা যদি দেখেন, আপনারা আমার আইডিতে দেখতে পারবেন অলরেডি $66 চলে আসছে। আমি যদি বাংলাদেশ মার্কেটিং করতেছি, বাংলাদেশ মার্কেটিং করার কারণে বাংলাদেশে ইনকামটা কম আসছে, কারণ আমি যে লেভেলের মার্কেটিং করি, এই মার্কেটিং এ আমাকে $3000-4000 দিলেও কম দিবে, কিন্তু এটা আমাকে এই কারণে কম দিতেছে, কারণ বাংলাদেশে যেই অ্যাড গুলো প্রচার হয়, যেমন আমরা যে সময়গুলো শেয়ার করি, বাংলাদেশের মানুষরাই দেখে, ইউরোপের মানুষরা খুব কম দেখে। তো আমার ভিডিওতে $66 আসার একটাই রিজন, আমি রাত 2টার পরে আমি ভিডিওগুলো আপলোড দিই। রাত 2টার পরে ভিডিও আপলোড দিলে যেটা হয়, আপনার দেখা যায় যে প্রচুর পরিমাণে আমাদের বাইরের দেশ থেকে প্রচুর মানুষ এইগুলো দেখে, এবং এগুলো দেখার কারণে এই জায়গা থেকে আমাকে কোম্পানি একটা পয়সা দেয়। তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে আমি কিন্তু ইন্টারনেটের কারণে দেখাইতে পারতেছি না, ইন্টারনেট খুবই স্লো, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখানে দেখেন আপনারা, আমি জাস্ট এখানে একটু এটা 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 অফ করে আবার অন করার চেষ্টা করি। কারণ এখানে বিষয় হচ্ছে যে আপনি যে সময় এখানে একটু সময় দিবেন, আপনি এখান থেকে শিখতে পারবেন যে আসলে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে ইনকাম করা যায়, কিভাবে এগুলো হয়, এ টু জেড এভরিথিং আপনি জানতে পারবেন। তো এই জানার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের রাত্রে 11টার মিটিং এ আপনাকে উপস্থিত থাকতে হবে। যদি আপনি রাত্রে 11টার মিটিং উপস্থিত থাকেন, আপনাদেরকেও শেখানোর মতো অনেক জিনিস আছে, যেগুলো আপনারা শিখে নিলে আপনারা কিন্তু অনেক জায়গা থেকে লাভবান হবেন, আপনারা অনেক জায়গা থেকে ইনকাম করতে পারবেন। আপনাদেরকে আমার অ্যাকাউন্টটাও যদি শো করি, তাহলে আপনারা আমার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। আমি জাস্ট আমার মোবাইল থেকেই ঢুকে যাই, যেহেতু এখানে প্রবলেম হচ্ছে, আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই, তখন আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি এখানে আমার স্ক্রিনটা এখানে অফ করতেছি, শেয়ারটা আমি বন্ধ করতেছি। আমি আপনাদেরকে জাস্ট আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এখানে ইনভলভ হয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে কিভাবে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনি কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন। আমরা আগামীতে এগুলো শিখিয়ে দিব আপনাদেরকে কিভাবে মার্কেটিং করা লাগে। মার্কেটিং যে সময় আপনি শিখে যাবেন, তখন কিন্তু আপনি ইজিলি আমাদের লিভগুড থেকে একটা ইনকাম করতে পারবেন, আপনার ইনকাম জেনারেট হবে ইনশাআল্লাহ। তো এই ইনকাম করার জন্য আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে, যে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে এইগুলো আপনি ফেসবুকে প্রচার করবেন। সব সময় খেয়াল রাখবেন, আমি যে ইনফরমেশন গুলো দিব, এটা যদি আপনি একবার জাস্ট ফলো করেন, আপনি ফলো করলে কিন্তু তখন দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমি আপনাদের সাথে অ্যাড হয়ে গেছি, দেখেন। তো এখানে আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলে আপনারা দেখতে পারবেন। কেউ একজন টেক্সট করে আমাকে বলবেন যে আপনারা মাইক্রোফোনের আওয়াজ শুনতে পারতেছেন কিনা। তো এখানে আমি, দেখেন, আমাকে টেক্সট করে জাস্ট বলেন যে আপনাদের মাইক্রোফোনের আওয়াজটা আসতেছে কিনা। এখানে আমি আমার মোবাইল থেকে আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন।
এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এবং ফেসবুক আইডিতে আপনারা দেখতে পারবেন আপনি জাস্ট এখানে জাস্ট দেখেন আমাদের একটা মিটিং কত ইম্পর্টেন্ট, কতগুলো জিনিস, একই জিনিস কিন্তু আমি বারবার দেখাইতে পারবো না। এই যে আমার আইডি, এটা আমার একটা প্রোফাইল, এটা কোনো পেজ না, এটাকে আমি প্রফেশনাল মোড তৈরি করছি। কিভাবে প্রফেশনাল মোড তৈরি করতে হয়, যে দেখেন একটা আইডিতে গেলে যে রাইট ডান পাশে 3টা ডট আছে, এডিটের ডান দিকে 3টা ডট আছে, এখানে গেলে দেখতে পারবেন এই যে নিচে এখানে দেখেন ম্যানেজ ফ্যান বেজ একটা ডায়মন্ডের চিহ্ন আছে, এটার নিচে দেখা আছে দেখেন টার্ন প্রফেশনাল মোড অফ, এটা অন থাকতে হবে। যদি আপনি অন করেন তাহলে আপনি আমার মতো একটা ইন্টারফেস দেখতে পারবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেস যে সময় আপনি দেখবেন তখন আপনার বুঝতে হবে যে এই ইন্টারফেস আসলে কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারবেন, আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন, আপনার পেজ লাগবে না। তো আপনার আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে সি ড্যাশবোর্ডে যদি যাই আমরা, আপনি দেখতে পারবেন আমার এই যে গত 90 দিনে আমার কত রিচ হয়েছে, আমার প্রায় 90 দিনে প্রায় 99,000 রিচ, তার মানে 1 লক্ষ মানুষ এটা দেখতে পারছে। এবং এখানে যদি আপনি যান সিমোর ইনসাইট, এই যে ডান দিকে গেলে উপরে দেখেন ক্রিয়েশন আছে, এঙ্গেজমেন্ট আছে, এখানে এঙ্গেজমেন্টে যদি যাই এখানে আরো দেখতে পারেন আমার কতগুলা কোন জায়গা থেকে কত এঙ্গেজমেন্ট হয়েছে। তো এখানে আপনি মনিটাইজেশনে যদি যান দেখতে পারবেন, দেখেন আমার আর্নিং হয়েছে কত, $66। তার মানে ফেসবুক থেকে আমি $66 ইনকাম করছি। এই $66 আপনিও ইনকাম, এটা আমার কম হয়েছে। যদি আমি এটা বাহিরের দেশের হইতো, আমার এইগুলা ভিউয়ার্স যদি বাহিরের দেশের হইতো, তাহলে এটা না হইলো $600 না, $66 না, $600 না, $6,000 উপর আমার মান্থলি ইনকাম আসতো। তো এটা আমার আসছে 1 থেকে 30 সেপ্টেম্বরের ভিতরে এই ইনকামটা আমার আসছে। তো এখানে সিওলে গেলে আপনি দেখতে পারবেন যে কিভাবে কোন মাসে কত জায়গা থেকে আমার এই ইনকামটা জেনারেট হয়। তো আপনিও চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। এই দেখেন নিচে দেওয়া আছে এড ব্রেক্স থেকে আসছে আমার $66.48। তো এই যে ইনকামটা আমার ইনকাম এস্টাবলিশ হয়েছে, আমার এই আইডিটা বর্তমান প্রবলেম, যার কারণে আমার এই আইডি থেকে এখন টাকা আসতেছে না। আমার এই আইডি আমার পুরাতন আইডি, এই জন্য আমি আইডি বাদও দিতে পারতেছি না। তো আমি প্রুফ দিতেছি আর কি, যে এই আইডি থেকে আপনি যে কোনো আইডি থেকে ইনকাম করতে পারবেন, ইয়ের মতো আপনার ওই যে টিম মিলারের মতো আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি বাই ফেসবুকে থেকে ইনকামের টিপস শিখাই দেবেন। হ্যাঁ ঠিক আছে, আমি এটা বলতেছি আপনাদের সাথে। জি লিডার শুনতে পাচ্ছি, ওকে লিডার। তো এখানে দেখেন, এইখানে যদি যান তাহলে এখানে গেলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আমারও কিন্তু ইনকাম হয়েছে, আপনারা চাইলে ইনকাম করতে পারবেন। তো ফেসবুকে লিপগুডের মার্কেটিং করে আপনারা ইনকাম করবেন কিভাবে, আপনি জাস্ট টিম মিলারের এই পিকচারে যান, টিম মিলারের আইডিতে যান। টিম মিলারের আইডি দুইটা, একটা হচ্ছে টেলবট মিলার, একটা হচ্ছে টিম মিলার। এই টেলবট মিলারে সে কি শেয়ার করছে দেখেন, টেলবট মিলারে গেলে আপনি দেখতে পারবেন এখানে কি বলছে, তার আইডিটা ফলো করবেন আপনারা। তার আইডিতে অলরেডি 12 লক্ষ মেম্বার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ দেখছেন তার আইডির নিচে 12 লক্ষ, নিয়ারলি 12 লক্ষ কত মানুষ এড হয়েছে, 12,06,191 জন গত 4 ঘন্টা আগের রিপোর্ট, তার আইডিতে মানুষ জন হয়েছে। এখন এই দেখেন এই যে ভিডিও দিছে সে, দেখেন এই ভিডিওতে তার আসছে 95 ভিউ। এটা সে আমাদের যে জুম মিটিং হয় ওই জুম মিটিং থেকে সেইটা কপি করে কাট করে এটা এখানে ছাড়ছে। তারপর যদি আপনি এখানে নিচে যান, এখানে দেখেন এখানে একটা মিউজিক দিয়ে সে একটা স্টোরি ছাড়ছে, এই স্টোরি থেকেও তার কিন্তু ইনকাম হয়। তারপর দেখেন এই যে পোস্ট, এই পোস্টের এঙ্গেজমেন্ট থেকেও কিন্তু মাঝে মাঝে অ্যাড আসে, অ্যাড আসলে আপনি দেখতে পারবেন এখান থেকে একটা ইনকাম জেনারেট হয়। এখন এই যে ইনকামগুলো, এই যে একটা ভিডিও ছাড়ছে এখান থেকেও তার কিন্তু একটা ইনকাম হয়। এখন এই ইনকামগুলো কিভাবে জেনারেট হয় আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, যে সে যে পোস্ট করছে এই পোস্টগুলো আপনি জাস্ট এখানে খেয়াল করেন। আমি অলরেডি তার এখানে আমি মেবি এই যে আইডি, এই আইডিতে মনে হয় সে এটা দেয় নাই, এটা সে দিছে টিম মিলার যে আইডি, এই আইডি থেকে মনে হয় টিম মিলার আইডি থেকে সে দিছে। তো এই দেখেন তার কিন্তু একটা পা, দুইটা পাও কেজো, সে পা দিয়ে হাঁটতে পারে না। তো সে তারপরে আমাদের লিপগুলো জাস্ট মোবাইল দিয়ে মার্কেটিং করে ফেসবুক থেকে 1 মাস ইনকাম করছে 4 লক্ষ টাকা। এখন আমরা তার টিম মিলার যে আইডি আছে, টিম মিলার আইডিতে ঢুকি, এবং টিম মিলার আইডি থেকে আপনি দেখতে পারবেন, আমি বলে দিব আপনারা, কিন্তু সিক্রেট বলে দিতেছি আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। এই যে না, এই সে দুইটা আইডিতে কিন্তু দেয়া টেলবট মিলার, কিন্তু তার রিয়েল নাম হচ্ছে টিম মিলার। তো আমরা এই যে টেলবট মিলারের আরেকটা আইডিতে গেলাম, এখানে গেলে আপনি দেখতে পারবেন এখানে সে কোনো না কোনো জায়গায় সে পুশ করছে, তাই না? এই আইডি না, এটাতে মনে হয় সে কোনো না কোনো আইডিতে সে এটা পুশ করছে, এবং সেম পোস্টই দেখতেছি দুইটা আইডিতেই করতেছে, সেম পোস্টই দুইটা আইডিতে করতেছে, এবং সেম পোস্ট, একবারে সেম পোস্ট, এটা একসাথে আপনি 2টা 3টা আইডিতে এটা ট্রান্সফার করতে পারবেন, শেয়ার দিতে পারবেন। এটা একবারে ইজি, এগুলো আমরা ডে বাই ডে শিখতে পারবো ইনশাআল্লাহ। যারা জানেন না, বুঝেন না, এগুলো পরবর্তীতে আমরা মিটিংয়ে এগুলো আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন সে যে এখানে বিভিন্ন জিনিস শেয়ার করে। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, সে যে এখান থেকে তার এই ভিডিওগুলো শেয়ার করে, আপনি কিভাবে এই শেয়ার করে আপনি এই জিনিসগুলো থেকে আপনি ইনকাম পাবেন। তো আমরা যদি এখানে দেখি, দেখেন টিম মিলার প্রথম যে আইডিটা তার 12,000 ফলোয়ার, তারপরের যে আইডিটা সেটা হচ্ছে আপনার 14,000 ফলোয়ার। এখন এখানে আমি সিওল মারলাম, সিওল দেওয়ার পরে দেখেন এখানে টিম মিলারের নাম নিয়ে আরো কয়েকটা বিডি আছে, টিম মিলার আছে,
পিকচার, বিভিন্ন পিকচার দেয়, কিন্তু ওইগুলোতে কোনো লাইক নাই। হ্যাঁ, টিম মিলার অনেকের নাম আছে, কিন্তু ওইগুলোতে তেমন বেশি ফলোয়ার নাই। এখন আপনাকে যেটা করা লাগবে, আপনি এখানে এই টিম মিলারের অথবা আমাদের যে সিইও আছে উনার, অথবা আমাদের উপরের লেভেলে যারা আছে যেমন নাদের খাজা, এরপরে আপনার আপনি যদি এখানে আপনাদেরকে এটা দেখাই, যেমন আমাদের ব্যান গ্লেসকি, হ্যাঁ উনি আমাদের আপলাইন, যিনি কিনা আমাদের সিইও, উনি উনার আইডিতে দেখেন, উনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাই, উনার আইডিতে ফলোটা দেই। এখন ফলো যে দিব, উনার আইডিটা রিয়েল আইডি কিনা এটা দেখি। উনার আইডি রিয়েল কিনা দেখেন, 26 এপ্রিল এটা তৈরি করা হয়েছে, তার মানে এটা রিয়েল আইডি না, এটা একটা গেস্ট বা কোনো একটা আমাদের সদস্য এই আইডিটা তৈরি করছেন। তো ওই যে ব্যান গ্লেসকি, উনার আইডিতে আমরা যাই, মেইন আইডিতে, উনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, উনি 4600 ফ্রেন্ডের মালিক। উনি 2010-এ উনার আইডি কনফার্ম করা, দেখেন 2010, তার মানে এটা রিয়েল আইডি, এবং উনি হচ্ছে আমাদের কোম্পানির মেইন সিইও। এবং উনার ফ্রেন্ড লিস্টে দেখেন আমার 5জন ফ্রেন্ড আছে তার সাথে ম্যাচ। তার মানে মোহিত ত্যাগী আমার ফ্রেন্ড লিস্টে আছে, টেলবট মিলার উনিও আমার ফ্রেন্ড লিস্টে আছে, এই যে এসএল লন্ডন সেও লিপগুডের ডায়মন্ড, সেও আমার ফ্রেন্ড লিস্টে আছে, জয়দীপ চ্যাটার্জি। তো এই যে টোটাল 6জন ব্যক্তির মাঝে নাদের খাজাও আছে, নাদের খাজাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তো এই যে টোটাল 6জন ব্যক্তির মাঝে 5জন ব্যক্তি আছে, নাদের খাজার লিমিট ক্রস, সে আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না। সে এখনো পুরাতন আইডি ইউজ করে, সে নতুন আইডি ইউজ করে না মেবি। হ্যাঁ, নতুন আইডি ইউজ করে না, দেখেন 4451। যদি সে এটা প্রফেশনাল আইডি করে ফেলতো, তাইলে এখন এখানে আনলিমিটেড মানুষ তারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারতো। কিন্তু তার কিন্তু যে আপনাদের মতো পুরাতন আইডি, এটার প্রফেশনাল করে নাই। এই 3 ডটে গেলে সে কিন্তু এখানে একটা অপশন থাকবে যেখানে প্রফেশনাল মোডে এটা করা যায়, তো ওনাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি না। তো এই যে ব্যাংক লেন্সকি নামে আপনি যদি একটা আইডি খুলেন, তবে আপনি ওনার আইডির পিকচারটা আপনি ধরেন ব্যবহার করলেন। হ্যাঁ, তো এখানে অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে এই যে এখানে 4600 মানুষ আছে, এই 4600 মানুষ থাকলে হবে না, আপনাকে মিনিমাম এই যে উনার লেভেলের একটা মানুষ উনার আপনার আইডিতে লাগবে। তো এটা অনেক সময় আপনি ফ্রিতে অনেক সময় নিয়ে আসতে পারেন মার্কেটিং করে করে। আপনি জাস্ট উনার মতো একটা আইডি খুলেন, ঠিক আছে, উনার মতো একটা আইডি খুলেন। আইডি খুলে আপনি যদি ভালো হয়, সবচেয়ে বেটার হয়, আপনি ব্যান গ্লেন্সকি লিখে আপনি ফ্যান লিখে দিলেন। হ্যাঁ, অথবা একটা এক্সট্রা কিছুই লিখে দিলেন, যাতে আপনি ফল্টে না পড়েন যে না আমি ফেক একটা আইডি করছি উনার নামে, এরকম যেন না হয়। যদি করতে চান করতে পারবেন, বাট না করলে আর কি এরকম ভালো। আপনি ব্যান গ্লেন্সকি নাম দিয়ে, অথবা এখানে ওনার এই নামের পাশে একটা কিছু লাগাই দেন, লাগাই দিলে তখন আর মনে করেন যেমন ভাবে টিম মিলার ফ্যান লাগাই দিলেন, তার মানে আপনি টিম মিলারের ভক্ত, অথবা টিম মিলার আহ সাথে একটা ওয়ার্ড লাগাই দিলেন, যাতে মানুষ এখানে মানে ইয়েতে না পড়ে, ফেক জায়গায় না পড়ে। তো এখানে আপনি এইটা দেওয়ার পরে কি করবেন, এই যে দেখেন উনি কিন্তু রেগুলারলি ফেসবুকে পোস্ট টুস্ট করে না। এই যে 18 এপ্রিল লাস্ট আপনার ওনাকে ট্র্যাক করা হয়েছে, উনি লাস্ট যে ভিডিওটা ছাড়ছে সেটা হচ্ছে সুপার রেডের ভিডিওর, এটা 2 এপ্রিল, এবং এটা 10,000 ভিউ হয়েছে। এখন আপনি যদি ব্যান গ্লেসকি নামে অথবা নাদের খাজা নামে, অথবা যদি আপনার যে টিম মিলের নামে একটা আইডি করেন, আইডি করে আপনাকে এই ভিডিওগুলো ছাড়তে হবে, এর বাইরে কোনো ভিডিও ছাড়তে পারবেন না। এবং তাদের যে এই যে লেখাগুলো, এই লেখাগুলো কপি করে পেস্ট করতে হবে। যেমন ধরেন এখানে এই ভিডিওটা আপনি আপনি চাইলে আমাদের জুম থেকে ডাইরেক্ট এই ভিডিওটা পাবেন, কোনো কপিরাইট হবে না। এই লেখাটা আপনি কপি করে এটা ছেড়ে দেন, এবং যে সময় যে আপডেট আসে, যেই প্রোডাক্টগুলো নিয়ে ওনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওনারা লাইভে আসে, এই লাইভের ভিডিওগুলো 1 মিনিট করে ভিডিও এডিট করে এগুলো আপনার পেজে আপনি আপলোড দেন। এবং আপনি চেষ্টা করেন অল্প টাকা খরচ করে ওই পেজ যেটা আপনি খুলছেন বা ওই আইডি যেটা আছে আপনার নতুন বানাইছেন, ওই আইডির সদস্য যেন এই 4600 মতো হয় মিনিমাম, 4600 যেন মিনিমাম হয়। না হলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, কেউ আপনার ভিডিও দেখবে না, কেউ আপনাকে ফলো করবে না। আপনি যদি টিম মিলারের আইডি করতে চান, তাহলে আপনাকে যেটা করা লাগবে, আপনাকে টিম মিলারের মতো মিনিমাম 12,000 ফলোয়ার নিতে হবে। ফলোয়ার যদি আপনি 12,000 নেন, তারপরে আপনি রেগুলার সে যেভাবে পোস্ট করে সেম পোস্ট আপনি যে সময় সে করছে 29 মিনিট, এখন তার পোস্ট হওয়ার সাথে সাথে আপনি কিভাবে বুঝবেন, এই ফ্রেন্ডে ক্লিক করেন, এখানে আপনি ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করলে এই যে এখানে ফলো আছে, এই যে ফেভারিট আছে, এই ফেভারিটে ক্লিক করলে আপনি তার ফেভারিটে রাখেন। ফেভারিটে যদি রাখেন, সে পোস্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন সে কি পোস্ট করছে। সে যে সময় পোস্ট করবে সাথে সাথে ওই পোস্টটা আপনি আপনার পেজে আপনি পোস্ট করে দিবেন। ওই ভিডিওটার সাথে সাথে ডাউনলোড করে আপনি আপনার ফেসবুকে ডাউনলোড দিয়ে দিবেন, আপলোড দিয়ে দিবেন। আপলোড দিলে কি হবে, আস্তে আস্তে যে সময় এখন তার মেম্বার আছে 12,000, তার মতো আপনি ফেক হয়তো 12,000 টাকা দিয়ে কিছু মেম্বার অ্যাড করে দিলেন, সব বাংলাদেশি মেম্বার আসবে। কিন্তু যে সময় আপনার 12,000 মেম্বার, আপনি বাংলাদেশি মেম্বার আনার পরে, এখন কেউ যদি সার্চ দেয় টিম মিলার লিখে, টিম মিলার লিখে সার্চ দিলে আপনি টিম মিলার নাম দিয়ে দিয়ে দেন একটা আইডি, তার টিম মিলার নামে কোনো আইডি নাই, আপনি টিম মিলার নামে একটা আইডি খুলে ফেলেন, এই পিকচারটা তার এই আইডিতে দেন। হ্যাঁ, তার প্রোফাইল পিকচারটা তার আইডি, এই যে প্রোফাইল পিকচার, এটা আপনি আপনার যে আইডি খুলবেন
এই আইডিতে এই পিকচারটা ব্যবহার করেন, দেখবেন আপনার ফলোয়ার বেড়ে যাবে। অরিজিনাল যারা আছে, যারা লিপগুড করতেছে, যারা নতুন নতুন লিপগুডে আসতেছে, এরা সার্চ দিয়ে টিম মিলে লিখে যেমন সার্চ দিবে, তখন তাকে আপনার এই আইডিতে আপনি পাবেন। এখন আপনার এই টিম মিলারের আইডিটা আপনি মনে করেন আরো উপরে নেওয়ার জন্য যেটা করতে পারেন, এটা হচ্ছে আপনি যে সময় কোনো পোস্ট করবেন, কোনো পোস্ট করছেন, আপনি পোস্ট করার পরে এখানে আপনি তারে মেনশন দিবেন। যেমন ধরেন আমি যদি এখন একটা পোস্ট করি, আপনি আপনার ওই যে নতুন যে আইডি আপনি টিম মিলারের নামে খুলছেন, ধরেন আমি এখানে একটা আইডি, এখানে আমি একটা লিখা দিছি, কথার কথা আমি একটা পোস্ট করতেছি, এই পোস্টের ভিতরে আমি এখন আমি উনারে মেনশন করতে চাইতেছি। তো এখানে আমি @ লিখে, আমি টেলবট মিলার লিখে, এই দেখেন তার দুইটা আইডি আসতেছে। আমি এখানে 14,000টা যদি দেই, তাহলে এখানে 14,000 আসছে। তারপরে আমি এখানে টেলবট মিলার লিখে সার্চ দিলে এই যে 12,000 এটাও আসছে। এই দুইটা আমি মেনশন করে দিছি। তখন কেউ যদি আমার পোস্ট পরে টেলবট মিলারের লিঙ্ক পেয়ে যাবে, এখানে ক্লিক করলে ডাইরেক্ট ওই পেজে চলে আসবে। এবং আপনি যে ফেক আইডি খুলছেন টিম মিলারের, ওই সেম ফেক আইডিটা আপনি এখানে @ লিখে টিম মিলার লিখে সার্চ দেন, হ্যাঁ, তখন দেখবেন এই টিম মিলারের আইডি আপনার সামনে আসবে। আপনি এটারে এখানে মার্ক করবেন। যেমন ধরেন আমি আমার আইডি যদি এখানে মার্ক করতে চাই, যেমন রায়হান আহমেদ নামে আমার একটা পেজ আছে, অথবা আমার একটা গ্রুপ আছে, তো আমার এই 34,000 গ্রুপ যদি আমি এখানে মেনশন করতে চাই, অথবা আমার এই যে 1,16,000-এর একটা মেম্বার আপনার পেজ আছে, এটাতে আমি মেনশন করতে চাই, এটাতে জাস্ট ক্লিক করব। ধরেন আমি এই গ্রুপটা আমি মেনশন করবো, তো এই গ্রুপটা আমি মেনশন করলাম। এখন যদি আমি পোস্ট করি, কেউ যদি আমার এই পোস্ট পড়ে, তাহলে আমার গ্রুপটাও পেয়ে যাবে, আমার পেজটাও পেয়ে যাবে। ওইভাবে আপনি রেগুলারলি যে সময় মার্কেটিং করবেন, তখন আপনার পেজটারে মার্কেটিং করবেন, টিম মিলারের পেজটা মার্কেটিং করবেন, যেটা আপনি ফেক বানাইছেন। তখন দেখবেন আপনার এই মার্কেটিং করার কারণে প্রচুর পরিমাণে অরিজিনাল অথেন্টিক কিছু আপনি ফলোয়ার পেয়ে যাবেন। এবং এই ফলোয়ার শুধুমাত্র যে বাংলাদেশ থেকে আসবে তা না, আপনি এখানে লিপগুড লিখেও আপনি কিছু মেনশন করেন, এই যে লিপগুড লিখেও মেনশন করেন, কেউ যদি লিপগুড নিয়ে পোস্ট করে, তখন আপনি এরকম দেখেন @লিপগুড লিখার সাথে সাথে আমার পেজ আসতেছে, 36,000-এর আরেকটা পেজ আসতেছে, এটা আমাদের কোম্পানির পেজ, এটা আপনি দিলেন। তো এইভাবে আপনি যদি আপনার লিপগুড নামে আপনি ফেক একটা পেজ খুলেন, ওটা যদি 36,000 আপনার মেম্বার থাকে, আপনি দেখবেন কেউ @ লিখে লিপগুড সার্চ দিলে আপনারটা আসবে আগে, কারণ আপনাকে সে মেনশন করবে। তো ওইভাবে যত ওয়ার্ল্ডে যত মানুষরা লিপগুডে কাজ করতেছে, এরা যে সময় সার্চ দিবে টিম মিলার লিখে, তখন আপনার আইডিটা আসবে। আইডি আসলে কি করবেন, তখন আপনার আইডিটা সে যদি মেনশন করে, তখন তত বেশি প্রচার হবে। প্রচার হইলে এই ভিডিওগুলো যে সময় আপনি ছাড়বেন, আপনি যে সময় ইন্টারনেটে ফেসবুকে প্রতিদিন আপনি ভিডিও ছাড়বেন, তখন দেখবেন এই ভিডিওগুলো মানুষ দেখতেছে, এবং দেখার কারণে আপনার ভিউ হবে, এবং এই ভিউ থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ইনকাম আসবে। তো আমরা যদি যে জিনিসটা আমরা এখানে দেখলাম, এই যে দেখেন টিম মিলারের, আপনি যদি ভিডিওতে যান, দেখেন সে কি ভিডিও দেখছে, দেখেন টিম মিলারের এই যে ভিডিওগুলো, এই দেখেন তার আহামরি কোনো ভিউ নাই, 95 ভিউ, 426 ভিউ, 374 ভিউ, হ্যাঁ, এই ভিউ দিয়ে সে কত টাকা ইনকাম করছে, $3300। এই ভিউ দিয়ে আহামরি কোনো ভিউ নাই, দেখেন 1100 ভিউ আসছে। এবং তার পেজের রিচ দেখেন, এই রিচটা একটু বেশি, সে যে সব পোস্ট করে, এই পেজের রিচগুলো একটু বেশি। এই রিচগুলো কিভাবে দেখা যায়, এগুলো সে দেখতে পারবে, আপনি দেখতে পারবেন না, তার রিচ কিন্তু বেশি। যেমন আমি আমার আইডি রিচ আপনাদেরকে দেখাই। যেমন আমি একটা পোস্ট দিলাম, যেমন এই যে ভিডিওটা বর্তমানে আমি ছাড়লাম, এই যে আপনাদের সাথে কথা বলে বলে 8 মিনিট আগে আমি একটা ভিডিও ছাড়ছি, দেখেন এইখানে দেয়া আছে 2 জনে দেখছে, 3 জনে দেখছে, একটা শেয়ার হয়েছে। এই যে উপরে দেখেন সি ইনসাইট লেখা আছে আমার পিকচারের ঠিক উপরে, এই সি ইনসাইট যদি আমি ক্লিক করি, তাহলে আপনি এখানে পুরো রেজাল্ট পেয়ে যাবেন যে কতজন দেখছে, কতজন না। তো এটা এখনো 11 জন ব্যক্তি টোটাল দেখছে, এইটা এখনো যেহেতু আমি 3 সেকেন্ড করে 11 জন ব্যক্তি দেখছে, 1 ঘন্টা হওয়ার পরে পুরো রেজাল্ট আসবে। আমি এর আগের একটা ভিডিও দেখি যেটা আমি ছাড়ছি, ধরেন এই যে পিকচারটা, এই যে টিম মিলারের যেটা ইনকামের পিকচারটা, আমি সকালে একটা পুশ দিছি 11 ঘন্টা আগে, দেখেন এখানে 21টা লাইক আছে। এখানে আমি সি ইনসাইটে যাই, দেখেন এটা ইমপ্রেশন কেমন, এঙ্গেজমেন্ট কেমন, 861 জন মানুষ এটা দেখছে, কিন্তু লাইক করছে মাত্র 21 জন মানুষ। তার মানে দেখে লাইক করে নাই এরকম 840 জন মানুষ আছে যারা কিনা এটা দেখছে বাট লাইক করে নাই। টোটাল ক্লিক করছে, পিকচার গুলোতে ক্লিক করছে 181 জন, রিয়েকশন দিছে 26 জন, কমেন্ট সহ শেয়ার সহ পোস্ট রিয়েকশন দিছে 26 জন। আর ইমপ্রেশন রিচ, মানুষের কাছে এই পোস্টটা গেছে 861 জনের কাছে। আমরা এখন অনেক সময় কি করি, এই যেমন আমরা ফেসবুকে ঢুকছি, আমরা স্ক্রল করি না, স্ক্রল করি, এরকম যে স্ক্রল করি, এরকম পোস্ট দেখছে, এইরকম এই জিনিসটা দেখছি আমি, দেখার পরে আমি লাইক না দিয়ে চলে গেছি উপরে, তারপরে এটা দেখছি, লাইক না দিয়ে আমি চলে গেছি উপরে, এটা দেখছি, লাইক না দিয়ে উপরে চলে গেছি। এই যে দেখছি, এটাকে বলে রিচ, এটাকে বলে এঙ্গেজমেন্ট, তাই না? এই এঙ্গেজমেন্ট হয়েছে কতটা, এঙ্গেজমেন্ট হয়েছে দেখেন আমার 861টা। এর আগে একটা ভিডিও ছাড়ছি, দেখেন এর আগে একটা ভিডিও ছাড়ছি, এই যে ভিডিও, একটা ভিডিও, এটা 248টা প্লে হয়েছে, বাট এটা রিচ কত হয়েছে, এটা রিচ হয়েছে 262টা। আচ্ছা, এটা বেশি হয় নাই। আরেকটা দেখেন, এই যে একটা ভিডিও ছাড়ছি গত একদিন আগে, হ্যাঁ, এটা 128 ভিউ, এটা ইনসাইটে যান, ইনসাইটে গেলে দেখতে পারবেন যে কি পরিমাণ মার্কেটিং হয়েছে, যে 337 জন ব্যক্তি এটা দেখছে।
তো এই যে ইমপ্রেশন হয়, এই ইমপ্রেশন থেকে কোম্পানি যে 3 সেকেন্ড দেখছে, 1 মিনিট দেখছে, এখান থেকে একটা রেভিনিউ দেয়, একটা মানুষ ইনকাম দেয়, আমাদের কোম্পানি কিছু টাকা দেয়। এই যে অডিয়েন্স রিটেনশন, এখানে আপনি দেখতে পারবেন যে কোন জায়গায় ড্রপ হচ্ছে, কোন জায়গায় বেশি দেখছে, প্রথমে বেশি দেখছে পরে কমে গেছে, এই সবগুলো জিনিস আপনি এখানে অ্যানালাইজ করতে পারবেন, দেখতে পারবেন। এখন আমরা আমাদের আরেকটা পোস্ট দেখি, যেমন এই যে এখানে 54টা লাইক আসছে, এটা সি ইনসাইটে যদি যান আপনি দেখতে পারবেন এখানে 951 জন ব্যক্তি দেখছে। তো এই যে জায়গাগুলো দেখছে, এই জায়গা থেকে কোম্পানি আমাদেরকে একটা পেমেন্ট দেয়, একটা ইনকাম দেয়। এই ইনকামটা সারা মাসে আমাদেরকে দিছে, আমার দিছে $65। কারণ আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড, আমার যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো হচ্ছে বাংলাদেশে। এই যে 6600 ফ্রেন্ড আছে, 11,000 ফলোয়ার হচ্ছে, এগুলো সব ম্যাক্সিমাম বাংলাদেশি। বাট এগুলো যদি আমার ফরেনার হইতো তাহলে এখান থেকে আমার হিউজ লেভেলের ইনকাম আসতো। এই জন্য আপনি সব বাহিরের দেশের আইডি ইউজ করবেন, তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন শুধু যে ফেসবুক থেকে ইনকাম দেয় তা না, আপনি কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ইউটিউবে শর্ট দিয়ে। এই ইউটিউবে শর্টস ব্যবহার করে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এখন যদি সেটা লিভগুডের হয়, আপনার কাছে কন্টেন্টের অভাব নাই, ভিডিওর অভাব নাই, রায়হান ভাইয়ের কয়েকশো ভিডিও আছে, আপনি দেখতে পারবেন, ওইখান থেকে 1 মিনিট করে আপনি আপলোড দেন, আপলোড দিয়ে দেখেন কি পরিমাণ ইনকাম আসে। জাস্ট আপনি একটা মাস 1000 ভিডিও সারে আপনি প্রতিদিন ধরেন কতটা দিবেন, 30টা ভিডিও দিবেন আপলোড, হ্যাঁ ধরেন 1 ঘন্টা পর পর দুইটা দুইটা করে ভিডিও দিবেন, দুইটা দুইটা করে ভিডিও আপলোড করে দেখেন 1 মাস পরে আপনার মিনিমাম $1000 ইনকাম হবে। কিন্তু আপনাকে টাইম দিতে হবে, এগুলোতে সময় দিতে হয়। আমরা রেগুলারলি যে ভিডিওগুলো দিই ওইগুলো আপনি ফেসবুকে, ইউটিউবে ছাড়তে পারবেন, ছাড়লে আপনার একটা ইনকাম হবে। তো এই ইনকামটা কিন্তু আমি পার্সোনালি, আমার আইডি, আমার ইউটিউবে দুইটা আইডি, একটা হচ্ছে লিভগুডের আইডি যেটাতে অলরেডি 373টা অলরেডি সাবস্ক্রাইবার আছে, এবং এটাতে আমার মোটামুটি ভিউ হয়, মোটামুটি মানুষ দেখে, এটা থেকেও কিন্তু ডলার ইনকাম হয়। তো আমার এইখানে ডলার ইনকাম করার আমার ইচ্ছা নেই, এখান থেকে আমি মার্কেটিং করতেছি। তো এখানে আমার মেইন যে আইডি সেটা হচ্ছে আমার আরেকটা আইডি আছে, আপনার হয়তো জানেন না। তো আমার আরেকটা আইডি হচ্ছে রায়হানস ইনফো, এইটাতে আমার অলরেডি 42,000 সাবস্ক্রাইবার, 42,000 সাবস্ক্রাইবার, এবং এটাতে আমার প্রচুর পরিমাণে ভিডিও হয়, কিন্তু এগুলোতে আমার ভিডিও করার সময় নাই। এই আইডি থেকে আমি অলরেডি, মানে এই চ্যানেল থেকে আমি প্রায় মোর দেন প্রায় লক্ষ টাকার উপরে আমি ইনকাম করছি, কিন্তু এটাতে সময় আমার মোটেও নাই। আমি যে এগুলোতে ভিডিও দিব এই সময়টা আমার নাই। এই দেখেন আমি যে মালদ্বীপ গেছিলাম, ওইটার ভিডিও ছাড়ছিলাম, প্রায় এটাতে 14,000 ভিউ হয়েছে। এই 14,000 ভিউ থেকে কিন্তু আমার ইনকাম জেনারেট হয়েছে, এখান থেকে ডলার দিছে আমাকে, এই যে ডলার সাইন মনিটাইজেশন আমার অন করা। এগুলোতে আমি টাইম দিলেই কিন্তু আমার একটা ইনকাম হবে, কিন্তু আমি এগুলোতে টাইম দিই না, কারণ আমার এই সময়টাই নাই। তো বিষয় হচ্ছে যে আসলে আপনি লিভগুডে টাইম দেন, লিভগুডের পাশাপাশি কিছু সময় আপনি অনলাইনে টাইম দেন, এগুলো আপনি শিখে গেলে দেখবেন আপনার কোন জায়গা থেকে যে ইনকাম আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি জাস্ট, আপনাকে আমি একটা জিনিস আপনাদের বলি, যে আপনি ম্যাক্সিমাম, আপনি অনেকে আছে উল্টাপাল্টা ভিডিও দেয়, যেমন মুভি দেয়, ছবি দেয়, গান দেয়, এগুলো দিলে গুনাহ হবে। আপনি আপনি যদি এখানে দেখেন, আমি জাস্ট আপনাকে বলি কি লিখে সার্চ দিবেন, এখানে শর্টস লিখেন, শর্টস ভিডিও থেকে ইনকাম কিভাবে করা যায়, হ্যাঁ, এই যে ইনকাম লিখে আপনি সার্চ দেন, দেখেন 4-5টা ভিডিও পাবেন, কিভাবে শর্টস বানানো লাগে, কিভাবে ভিডিওগুলো আপলোড দিবেন, এগুলো সব কিছু ইউটিউব থেকে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। এই যে এই ব্যক্তি সে শর্ট ভিডিও ছেড়ে শুধুমাত্র $1240 ইনকাম করছে, এরকম শত শত ভিডিও আপনি পেয়ে যাবেন, যে শর্ট ভিডিও থেকে $1,000, $2,000, $500 এরকম ইনকাম করা যায়। এমন কিছু ব্যক্তি এখানে ইনকাম করছে যেগুলো দেখলে আপনি বলবেন যে তার থেকে আপনার কাছে বেটার ফোন আছে, তার থেকে আপনার বেটার যোগ্যতা আছে। এই যে শর্টস থেকে ইনকাম, এগুলো প্রচুর ভিডিও আছে, 3 মিনিট 5 মিনিটের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এখন এই ভিডিওগুলো যদি আপনি, তাদের ভিডিওগুলো যদি আপনি কপিরাইট আপনি আপলোড করেন, আপনি কপিরাইট খাবেন। কিন্তু আপনি বর্তমানে লিভগুড কয়েক লক্ষ মানুষ রেগুলার সার্চ করে, কয়েক লক্ষ মানুষ লিভগুডের ভিডিওগুলো দেখতে চায়, আপনিও নিজে দেখছেন, আমিও নিজে দেখছি। এই জন্য আপনাকে লিভগুডের ভিডিওগুলো যদি আপনি ছাড়েন, আপনি কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। আমি যে ভিডিওগুলো সারি ওই ভিডিওগুলো আপনারা এখানে দেন, যেমন এই দেখেন এই ব্যক্তিটা লিভগুডের ভিডিও আপলোড করে, তার 20,000 ভিউ একটা ভিডিওতে, হ্যাঁ, এখানে শর্ট দেখেন 1400 ভিউ, 1700 ভিউ, এখানে 27,000 ভিউ। এই যে ভিডিওগুলো ছাড়তেছে মানুষ দেখতেছে রে ভাই। এখন সুন্দর করে আপনি একটা থাম্বনেইল বানান, সুন্দর করে আপনি একটা লিখা দেন, এখানে একটা টাইটেল দেন, এই টাইটেল গুলো দিলে কি হবে, তখন আপনার ভিউ বাড়বে, প্লাস আপনি এখানে জয়েনিং লিঙ্ক দেন। আপনি জয়েনিং লিঙ্ক দিয়ে সময় দিবেন, ধরেন আমি আপনাদেরকে, আমি কি করি, আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি, আমি মনে হয় না আপনাদের অন্য কোনো টিমের মেম্বার এইভাবে আপনাদেরকে দেখাবে। দেখেন আপনি জাস্ট এখানে আমাদের টিকটকের যে গ্রুপ আছে, টিকটকের গ্রুপে যদি আপনি যান, আপনি দেখতে পারবেন টিকটকের গ্রুপে আপনাদেরকে আমি কিছু ভিডিও দিছি, রিসেন্টলি আমি আপনাদেরকে ভিডিও দিছি, এখানে দেখেন, এখানে এই যে ভিডিওগুলো দিছি 1 মিনিটের ভিডিও, আমাদের আপনার প্রতিদিন জুম মিটিং হয়, এই জুম মিটিং থেকে আপনার ভিডিওগুলো 1 মিনিট 1 মিনিট করে আমি এডিট করছি, এডিট করে এগুলোতে লিখা দিছি যে ম্যাট্রিক্স ইনকাম কিভাবে জেনারেট হয় জেনে নিন, তারপরে 0.25% শেয়ার হোল্ডার হলে কত টাকা ডলার ইনকাম করা যায়। এইগুলো কি করবেন, এই যেটা আমি উপরে দিছি, ধরেন এই ভিডিওটা, আপনার এই যে কোম্পানি আপনার 50, এই ভিডিওটা আপনি ইউটিউবে শর্টে গিয়ে আপনি এটা আপলোড দেন,
দেওয়ার সময় এই যে উপরে যে লেখাটা দিছি এটা আপনি টাইটেল হিসাবে রাখেন। টাইটেল লিখে বাম পাশে শুধু ইংলিশে লিপগুড লিখে দিবেন, বাম পাশে লিপগুড লিখে দিবেন। লিপগুড লিখে যে সময় আপনি আপলোড দিবেন তখন দেখবেন এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে রিচ হচ্ছে, এবং এইগুলো থেকে আজ থেকে 1 মাস 2 মাস পরে আপনার একটা ডলার ইনকাম হবে। এখন আপনি এটা যে সময় আপলোড দিবেন আপনার মার্কেটিংটা হয়ে যাচ্ছে। আপনি ইউটিউবে যান, এখানে এই যে দেখেন বামে শর্ট লিখ আছে, হোমের ঠিক ডান পাশে শর্ট লিখ আছে, এখানে এরপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে গিয়ে দেখেন এখানে আপনি এই ভিডিওটা সেভ করে দেন। আপনি টিকটকে গেলে আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে গেলে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনি সেভ করে আপনি এখানে এখন এটা আপলোড দেন। যেমন ধরেন আমরা এখন যদি এটা আপলোড দিয়ে, যেমন 9 লক্ষ টাকার বাইক হাদিয়া, এখানে শুরু করছি এর ভিতরে 3300 টাকা করে আমি 100টা ওয়েবসাইট আমি নিজে সেল দিব। এখন 100টা ওয়েবসাইট যদি আমি সেল দেই এখানে আমার ইনকাম হচ্ছে কিভাবে 9 লক্ষ টাকার বাইক উপহার দেওয়া হচ্ছে এটা আমি দিছি। তো এখানে আপনি জাস্ট লিখেন লিভ গুড, লিখে যে 3 লাখ বাইক বাইক গিফট গিফট 3 পিস বা তিনটা, হ্যাঁ 3 পিপল লিখে থাকতেন। জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য, আমার এখন মাথায় আসতেছে না, জাস্ট আমি আপনাদেরকে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এটা বলতেছি। এখানে একটা প্লে লিস্ট তৈরি করেন, এটা জাস্ট শর্ট হিসাবে এটা আপনি এখানে সেভ করে দেন। তারপর এখানে ডেসক্রিপশনে গিয়ে আমার এখানে শর্টকাট দেওয়া আছে, এখানে আপনার এগুলো লিখে দিবেন। এগুলো আমার কাছে লেখা আছে, আপনার চাইলে নিতে পারবেন। এই যে এখানে লেখা আছে যে কিভাবে লিপগুড ইনকাম করা যায়, এখানে আপনার জয়েনিং লিঙ্ক দিয়ে দিলেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন, শেষ। এখন আপনি এটা ব্যাকে যান, এটাতে নেক্সট দেন, নেক্সট এটা আপলোড করে দেন। আরো ইজি হয়, এখানে যদি একটা পিকচার দিতে পারেন, একটা সুন্দর একটা থাম্বনেইল যদি দিতে পারেন, দেখেন থাম্বনেইল একটা সুন্দর থাম্বনেইল আমরা দেই। যেমন ধরেন এই যে এটা দিয়ে দিলাম, এখানে দেওয়া আছে কি এখন সবাই এখন লিপগুডে আয় করবে, এই যে সিলেক্ট দিলাম। এখন দেখেন এই পিকচারটা কিন্তু মানুষ এখন দেখবে। এগুলো কিভাবে বানানো লাগে, কিভাবে বানাইতে হয়, এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। যদি আপনারা চান আমি বলে দিব কিভাবে করা লাগে। 1-2 দিন হার্ড ওয়ার্ক করেন, দেখবেন শিখে ফেলবেন। নেক্সট দেন, নেক্সট দেওয়ার পরে এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করেন, তারপরে আপলোড দিয়ে দেন। এখন এটা আপলোড হয়ে যাবে। এই দেখেন আপলোড যে সময় হবে তখন আপনি কল্পনাও করতে পারবেন না, এটা একটা সময় দেখবেন প্রচুর পরিমাণে ভিউ হয়েছে। এই যেমন 9 ঘন্টা আগে আমি 1 মিনিট একটা ভিডিও ছাড়ছি, সেটা 10টা ভিউ হয়েছে, আর একটা 3টা ভিউ হয়েছে। তো আমি কোন কাজ রেখে কোন কাজ করব এটা আমি আসলে পাই না, আমার আসলে সময় কভার হয় না কোন জিনিসটি রেখে আমি কোন জিনিসটা করব। কারণ আমার প্রতিদিন যে পরিমাণ কন্টেন্ট তৈরি হয় ওইগুলো একটার পরে আরেকটা ছাড়ার সময় আমার নাই। তো আপনারা প্রচুর হাতে সময় আছে, জাস্ট আপনারা এগুলো ফলো করেন, এগুলো আপলোড করেন। আপনারা ইউটিউব থেকে, ফেসবুক থেকে, রিলস থেকে এই ভিডিওটা আপনি রিলসে ছাড়েন, ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে আপনি এখানে এখানে যান, এখানে গিয়ে আপনি জাস্ট পোস্টে যান, পোস্টে গিয়ে এখানে রিল আছে, রিলে যান, রিলে গিয়ে আপনি ওই পিকচারটা দেন, যে পিকচারটা এখন দিছেন এই পিকচারটা দেন। পিকচারটা দিলে দেখতে পারবেন, যেমন ধরেন এইটা, বা ধরেন আরেকটা ভিডিও দেই মাধ্যমে এই রিলটা আমরা সারি, এখানে একটা রিল আমরা এখানে দেই, জাস্ট এটা দেই যে 6টি ইনকাম কিভাবে করা যায়, এই রিলটা আমরা দিলাম। এখন আসেন আপনি এই কোম্পানিতে শুরু, হ্যাঁ তো এখানে জাস্ট লিপগুড লিখে আমি একটা টাইটেল দিয়ে দিই 2.0 ইজ কামিং, হ্যাঁ ইজ কামিং দিয়ে দিলাম। তো তখন দেখা যাবে যে আমার এখানে কিছু লোক এগুলো দেখবে, এই যে দেখবো এইখানে আমি জাস্ট এখানে কিছু জিনিস আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিতেছি, আপনারা যদি এগুলো করেন তাহলে বেটার হবে। যেমন এখানে আমার আরেকটা আইডিয়া আছে রায়হান আহমেদ, আমার পেজ, এটার আমি মেনশন করতেছি, তখন আমার পেজে যতগুলো সদস্য আছে এইগুলো দেখতে পারবে, দেখলে আমার কিন্তু ভিউ বাড়বে। এই যে আমি এখন এটা শেয়ার দিয়ে দিলাম, এই শেয়ার দিলে দেখবেন এটা যে সময় শেয়ার হবে তখন দেখবেন এটা থেকে আমার কিছু ভিউ আসতেছে, এটা থেকেও আমার একটা ইনকাম জেনারেট হবে, আমার মার্কেটিংটাও হয়ে গেল। আমার এখানে আমি আমার লিঙ্কটাও দিয়ে দিলাম যে কিভাবে জয়েন হবে, কোন জায়গায় জয়েন হবে, এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখেন আবার আমার মার্কেটিংটা হচ্ছে। আপনারা এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউবে আপলোড দেন, এই ভিডিওটা আপনি কোথায় পাবেন? আপনি আমাদের টিপস এন্ড ট্রিক্স এর প্রতিদিনের ভিডিও আপনারা এখানে আপলোড দিয়ে দিই, আপনার ডাউনলোড করতে কষ্ট হবে না, ইউটিউব থেকে ডাউনলোড করা লাগবে না, জাস্ট টিপস এন্ড ট্রিক্সে যান, টিপস এন্ড ট্রিক্সে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। যেমন আমরা এই যেমন এই ভিডিওগুলা, এই যে ভিডিওগুলা দেখেন টিপস এন্ড ট্রিক্সে আছে, টিপস এন্ড ট্রিক্সে দেখেন এই যে গতকালকের ভিডিও, হ্যাঁ আমাদের লিডার্স মিটিংও আছে, আমাদের গেস্ট মিটিংও আছে। এই যে গেস্ট মিটিং এখানে দেওয়া আছে, 5 নম্বর মিটিং এর ভিডিও দেওয়া আছে লিডার্স মিটিং, আর এই যে উপরেরটা হচ্ছে আমাদের গেস্ট মিটিং। এইখানে পুরো 1.6 জিবির 1 ঘন্টার একটা ভিডিও আছে, এটা ডাউনলোড দিয়ে আপনি ক্যাপকাট দিয়ে পাট করে, অথবা আপনি ফেসবুক দিয়েও আপনি পাট করতে পারবেন। আপনি জাস্ট ফেসবুকে যান, এখানে স্টোরিতে যান, স্টোরিতে গিয়ে যে আজকে যে ভিডিও দেখেন, এই ভিডিও থেকে আমি দেখেন আজকে আমাদের প্রত্যেকের বয়স হয়তো 20 থেকে 30 বা 45 এর ভিতরে আছে। এই দেখেন এখান থেকে আমি যে বিজনেস করা যায়, এখানে পর্দা নিয়ে বিজনেস করা যায়, কারোর সাথে কোনো মহিলা কোনো পুরুষদের সাথে কথা বলা লাগবে না। 1 মিনিটের ভিডিও আমি এখানে আমি এটা সিলেক্ট করতে পারবো, কোন জায়গা থেকে কোন জায়গায় আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি জাস্ট উপরে একটা টাইটেল দিব, টাইটেল দিয়ে এটা শেয়ার করে দিব। এটা যখন সেভ শেয়ার হয়ে যাবে তখন এটার আমি সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলে তখন আমার আইডিতে চলে আসবে, তখন এটা আমি আবার ইউটিউবে ছাড়তে পারবো, আমি টিকটকে ছাড়তে পারবো। জাস্ট টিকটকে এইগুলো আপনি জাস্ট আপলোড দিয়ে দেন। এই দেখেন আমি সেম জিনিসগুলো আমি আমার টিকটকেও ছাড়তেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় আমি একটা ভিডিও
এটা ছেড়ে দেই। আমার মার্কেটিং কিভাবে প্রেজেন্টেশনের হয়? এই যে মার্কেটিং হচ্ছে এগুলো দেখেন রেগুলারলি আমি কিন্তু মার্কেটিং করতেছি। এই যে 50 জন দেখছে, এই যে এটা 50 জন দেখছে, এটা 60 জন দেখছে, এটা 339 জন দেখছে, এগুলো যে আমি মার্কেটিং করতেছি এতে কি হচ্ছে? এতে মানুষ জানতেছে যে আমি কাজ করতেছি। মানুষ আমাকে মেসেঞ্জার এসে বলতেছে, আমাকে হোয়াটসঅ্যাপ এসে বলতেছে যে ভাই আমি কাজ করতে চাই, আপনার সাথে জয়েন হতে চাই, আপনি ভালো কাজ করতেছেন, আপনাকে আমার সাথে রাখেন। এগুলো মার্কেটিং করলেই হবে, আদারওয়াইজ হবে না। এই দেখেন এটা 31,000 ভিউ হয়ে গেছে, জাস্ট একটা পিকচার 31,000 মানুষ দেখছে। হ্যাঁ, এই জন্য আপনাদেরই বলতেছি আপনারা এগুলো জাস্ট সেভ করে তারপরে এগুলোতে ড্রাফটে নিয়ে আসেন, 1 ঘন্টা পর পর একটা একটা করে ছেড়ে দেন, দেখবেন বাংলার এগুলো প্রায় 10 দেখবে। এগুলো যত বেশি দেখবে তত বেশি আপনার মার্কেটিং হবে। প্রত্যেকটা এই যে প্রচুর মানুষ আমাদের এগুলো দেখে মেসেজ করে আমাদেরকে রিপ্লাই দেয়, জয়েন হতে চায়, এখানে মেসেজ রিকোয়েস্ট পাঠায়। তো আপনারা দেখবেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ আসে, প্রচুর পরিমাণে মেসেজ আসে, মানুষ আমাদের টিমে জয়েন হতে চায়। তো এই যে মানুষ জয়েন হতে চায় এগুলো কিভাবে? এই যে আবু তালহা ভাই, ওনাকে আমি পার্সোনালি চিনি না, উনি আমাকে টিকটকে দেখছে, দেখে আমাকে নক দিয়েছে, বর্তমানে উনি আমাদের একজন সদস্য। উনি আমাদের যে কোনো ভাবে হোক উনি আমাকে পাইছে, উনি কিন্তু জয়েন হয়েছে। এই যে আরেকজন মেসেজ দিছে, আসসালামু আলাইকুম লিডার, আই ওয়ান্ট টু মিট উইথ ইউ, জাস্ট মিটিং, আই এম অলরেডি কানেক্টেড উইথ ইউর টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো উনি আমাদের সাথে কানেক্ট হতে চায়। আমি ওনার জিজ্ঞেস করছি আপনি কি জয়েন হয়েছেন? এগুলো কই থেকে আমার পাইতেছে, কোন জায়গা থেকে আসতেছে? সে আমার টিকটক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, যে কোনো একটা জায়গায় সে আমার ভিডিও দেখছে, ওইখানে আমার নাম্বার পাইছে, নাম্বার পেয়ে কিন্তু আমাকে নক করতেছে। এইখানে যতগুলো ব্যক্তি দেখতেছেন, একটা ব্যক্তিও আমি চিনি না, এখান থেকে শত শত জয়েনিং আমার আসছে। এই যে এই ব্যক্তিগুলো, এইগুলো কই থেকে আসছে দেখেন, এগুলো সব ইন্টারনেট থেকে আসছে। এই যতগুলো মানুষ দেখতেছেন সবাই ইন্টারনেট থেকে আসছে। তো এই ইন্টারনেট থেকে যে ব্যক্তিগুলো আসছে এদেরকে আপনিও আনতে পারবেন। কেউ এখানে মানে সবাই, আপনি শুধু আমার ভিডিওগুলো ছেড়ে দেন, দেখবেন আপনার আমার ভিডিও থেকে আমি যেভাবে জয়েন করাইতেছি আপনারাও জয়েন করাইতে পারবেন। তো আজকে যে বিষয়গুলো শিখলাম আমরা, কিভাবে আপনি ফেসবুকে, ইউটিউবে মার্কেটিং করবেন, কিভাবে শর্ট আপলোড দিবেন, কিভাবে ফেসবুকে মার্কেটিং করে আপনি টিম মিলার মতো ইনকাম করবেন, টিম মিলারের মতো আপনাকে ফলোয়ার তৈরি করতে হবে। তারপরে প্রবাসী যারা বাইরের দেশে, যারা ফরেনার, যারা কিনা টিম মিলারকে ফলো করবে, এরা যদি আপনার ভিডিও, টিম মিলারের ভিডিও যেগুলো আপনি আপনার তার সারে ওইগুলো আপনি আপলোড দিবেন, আপনি আমাদের জুম থেকে যারা আমাদের আপার লাইন বড় বড় লিডার যারা এই জিনিসগুলো শেয়ার করে, এই তাদের সাথে আমরা যদি এগুলো শেয়ার করি, মানে তারা যে জিনিসগুলো শেয়ার করবে জুমে এসে, এই জিনিসগুলো যদি আমরা শেয়ার করি, শেয়ার করলে আপনি আপনার ফেসবুকে ওই টিম মিলারের আইডিতে গিয়ে যদি আপনি পোস্ট করেন, তখন আপনার কিন্তু এটা রিচ হবে, আপনার মেম্বার বাড়বে, আপনার সদস্য বাড়বে, আপনার ভিউ বাড়বে, আপনারও 1 থেকে 2 মাস বা 3 মাসের ব্যবধান দেখবেন আপনারও একটা ডলার ইনকাম হবে। তো ওই ইনকামটা আমাদের কাছে জাস্ট একটা পার্সোনাল না, এটা একটা এক্সট্রা ইনকাম, মেইন ইনকাম না। মেইন ইনকাম হচ্ছে আমাদের লিভগুডের ইনকাম। আমরা মার্কেটিং করব এই নিয়তে যে আমার মার্কেটিং এর কারণে আমি যে জয়েনিং লিংক শেয়ার করব, এই শেয়ারের কারণে প্রচুর জয়েনিং আমার আসবে। 1 মাসে যদি আমার 10টা জয়েনিং আসে, আমার 33,000 টাকা ইনকাম। তো ওই নিয়তে আমি মার্কেটিং করব, ওই নিয়তে আমি কাজ করব। একটু সময় আমরা লিভগুডে দিব, দেখবেন একটা সময় আপনি লিভগুড থেকে হিউজ ইনকাম করতে পারবেন। সুতরাং আজকে আমরা অলরেডি আমাদের লিডার অলরেডি প্রচুর, আপনারা অনেকেই অনেক মেহনত করছেন, সারা রাত সারাদিন কষ্ট করছেন। আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রতিদিন 1 ঘন্টা সময় দিব, এর থেকে বেশি আমরা সময় দিব না। তো আমি যারা কথা বলতে চান না তাদেরকে আমরা প্রেশার দিব না, আমরা তাদেরকে জোরাজুরিও করবো না, অ্যাটলিস্ট মিটিং এর শেষ পর্যন্ত আপনারা থাকার চেষ্টা করবেন। তো যারা কথা বলতে চান বা কথা বলতে পারবেন আপনারা আনমিউট করবেন, আনমিউট করে আপনারা নিজেরা কথা বলেন। যারা যত বেশি কথা বলবে তাদের তত বেশি ফায়দা, তাদের নিজের ফায়দা হবে। কারণ আপনি যে সময় কথা বলা শুরু করবেন আপনার একটা ফলোয়ার তৈরি হবে, আপনার একটা মার্কেট তৈরি হবে। আমি যদি কথা বলতে না পারতাম তাহলে আপনাদেরকে আমি কোনো সময় কনভিন্স করতে পারতাম না, আপনাদেরকে কোনো সময় মিটিং এ নিয়ে আসতে পারতাম না, আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারতেন না। কিন্তু আমি যেহেতু কথা বলতে পারতেছি বিধায় আপনারা আমার সাথে এসে টাইম দিতে পারতেছেন এবং আপনাদেরও ভালো লাগতেছে। সেম আপনি যেদিন থেকে কথা বলা শুরু করবেন দেখবেন আপনার টিমও ওই সময় থেকে আপনার আপনার কথার উপরে তারাও টাইম দিবে, তারাও সময় দিবে, আপনার একটা ইনকাম জেনারেট হবে এবং আপনি দ্রুত ডায়মন্ড হতে পারবেন। তো যারা কথা বলতে পারবেন আপনারা জাস্ট মাইক্রোফোনটা অন করেন, আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। যারা কথা বলবেন আপনার নিজ থেকে নিজের ইচ্ছায় আপনারা আনমিউট করেন, আনমিউট করে আপনারা কথা বলতে পারবেন এবং আপনারা আপনাদের বিষয়গুলো শেয়ার করেন। যদি কোনো প্রবলেমে পড়েন, কোনো জায়গায় আপনাদের মনে হয় যে আপনারা একটা প্রবলেমে আছেন, শেয়ার করলে আপনাদের এটা খুলাসা হইলে আপনাদের ফায়দা হবে, বা আপনারা কোনো কিছু বুঝতে চান আপনারা আমাকে কোয়েকশন করতে পারবেন। তো সবাইকে আনমিউট করার সুযোগ দিছি। আমরা সবাই যারা কিনা কথা বলতে ইচ্ছা আমরা কথা বলতে পারবো। আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় আমরা কথা বলবো, তারপরে আমাদের মিটিং শেষ করে দিব। আগামীকালকে আবার 10টার সময় আমাদের গেস্ট মিটিং আছে, 11টার সময় আমাদের লিডার্স মিটিং। তো লিডার্স মিটিং এ আমরা চেষ্টা করবো আমাদের ভাই বন্ধু যারা আছে, যারা সদস্য, তাদেরকে যেন আমরা রাখতে পারি। আর 10টার মিটিং আমরা যেন আমরা আমাদের গেস্ট রাখতে পারি। পরিচিত যারাই আছে তাদেরকে জাস্ট একটা ইনভাইটেশন দিব যে ভাই একটা বিজনেস আছে, রাত্রে 10টায় যদি ফ্রি থাকেন আমাকে একটু সময় দিয়েন। যে ভাই কি বিজনেস, কি সময়, কিভাবে দেওয়া লাগবে, আপনি শুধু বলবেন ভাই জুমটা সেট আপ করেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিব। এই লিঙ্ক দিলে লিঙ্কে আসলে আপনার সাথে আমি তখন কথা বলতে পারবো। কারণ আমি আপনাকে যদি জুমে নিয়ে না আসি, আমি অনেক জিনিস আপনাকে দেখানো লাগবে। ওই
ওই জিনিসটা ফোনে আপনাকে বুঝাইতে পারবো না। এই জন্য আপনি জাস্ট 10টার সময় আমাকে একটু টাইম দেন, আমার একটু সময়, জাস্ট 1 ঘন্টা আমাকে সময় দেন। আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে এই সময়টা নেওয়ার পরে আপনি দেখবেন যে আপনি লুজার হন নাই, এখানে একটা ভালো ফায়দা হবে, আপনার ভালো একটা ইনকাম হবে। আপনি মানুষকে লোভ দেখাবেন, কারণ মানুষ লোভ ছাড়া মানুষ আসতে চায় না। মানুষকে ইনকাম না দেখাইলে মানুষকে মানে একটা, যদি আপনি কোনো কিছু দিতে না চান, দিতে না পারেন, তখন এই মানুষগুলো এখানে আসতে চায় না। সে মনে করে তার এখানে আসলে লস হয়ে যাবে, সে মনে করে এখানে আসলে তার টাকা চলে যাবে। তারা বুঝাইতে হবে টাকা পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগে না আমাদের লিপগুডে কাজ করতে। আপনি জাস্ট আসেন, লিপগুডেও বলার প্রয়োজন নাই, বলেন একটা বিজনেস আছে, কোনো টাকা লাগবে না, জাস্ট আপনার 1 ঘন্টা সময় লাগবে। ওই 1 ঘন্টা আসেন, আসার পরে আমরা ফ্রিতে বলে দিব যে ফ্রিতে কাজ করলে একটা ইনকাম করতে পারবেন, তাও 2000 টাকা পার জয়েনিং এ। আর ফ্রিতে যদি না জয়েন হন, টাকা দিয়ে জয়েন হন, 6600 টাকা দিয়ে শুরু করেন, আপনি 6টা ইনকাম করতে পারবেন। তখন সে অটোমেটিক সে মোটিভেট হবে, তাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নাই। যেভাবে পারেন তার মিটিং এ নিয়ে আসেন, রাত্রে 10টার মিটিং এ, প্রতিদিন রাত্রে 10টায়, শুক্রবার বাদে আমরা 10টায় মিটিং করি, ওই মিটিং এ আপনি গেস্ট রাখতে পারবেন। তো আমরা মিটিং এ এই মুহূর্তে আমরা শেষ পর্যায়ে আছি। আমাদের রাহি ভাই আছেন, আমাদের লিমন ভাই আছেন, ইমরান ভাই আছেন, মিরাজুল ভাই আছেন। আপনারা যদি কথা বলতে চান, আপনারা কথা বলতে পারবেন। তো লিডার, আপনাদের আজকের মিটিং কেমন লাগলো, এবং আপনারা প্ল্যান কিভাবে করতেছেন, কিভাবে আপনারা সদস্যদেরকে জয়েন করাবেন, একটা জাস্ট শেয়ার করেন। যে শেয়ার করবে শেয়ার করতে পারবে, কোনো জোরাজুরি নাই। জি, আমাদের সাথে আমাদের একজন সদ্য আপলাইন, আমাদের বড় ভাই, আমার বড় ভাই জাহিদ ভাই চলে আসছেন। তো আমরা জাহিদ ভাইকে মনে মনে ধন্যবাদ জানাই। উনি আরো একটু দ্রুত আসলে আমাদের জন্য ফায়দা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ রাহি ভাই, যদি আপনি এ, কথা বলতে পারেন, বলতে পারবেন ইনশাল্লাহ। যে আমরা যেহেতু আমরা 2-3 দিন আমরা অলরেডি আমরা মিটিং করছি, আপনার কি মনে হয় যে আমরা যদি এইসব মিটিং এ আমরা কোনো গেস্ট রাখতে পারি, আমাদের কিন্তু জয়েনিং কনফার্ম করা সম্ভব কিনা? কারণ এর থেকে বেটার বা এর থেকে আমরা হয়তো, আপনি জানি না 10টার মিটিং এ ছিলেন কিনা, আমরা যে এইভাবে বুঝাই, এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে একটা মানুষ যেন জয়েন হয়। এইখানে আমরা ভিতরে কোনো কিছু রাখি না, কোনো গ্যাপ রাখি না, যত মেহনত করার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে বলি যে একজন মানুষ যেন জয়েন হয়। তো আপনি আমাদের এই গেস্ট মিটিং এ যদি গেস্ট রাখতে পারেন, আপনি কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ একটা ইনকাম করা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা মাসে যদি 10 জন জয়েন করাই, 33,000 টাকা, এটা মাথায় রাখতে হবে। এই চিন্তা করে আমরা যদি মানুষকে এখানে অ্যাড দেই, অবশ্যই মানুষ জয়েন হবে ইনশাল্লাহ। তো জহির ভাই, আপনার কোনো কোয়েকশন আছে কিনা? আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম, লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার। জি। লিডার আসলে তো অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক পরিশ্রম করতে আছেন। প্রথম একবার আপনার ইনভাইট মিটিং, তারপর আবার লিডার গ্রুপ মিটিং। মাশাআল্লাহ, আপনার আসলে আমি অনেক সময় দিতে পারি না, আপনার কিছু যেটুকু পাই ফিরি আই, আমি জয়েন হয়ে যাই। তো থ্যাংক ইউ লিডার। আলহামদুলিল্লাহ, আজকে যে ভিডিও, এখন যে মিটিংটা চলতেছে, এই মিটিংটা কি আপনি রেকর্ডিং হইতেছে নাকি জি লিডার, রেকর্ডিং ভিডিও হয়েছে। হইতেছে কি? জি, রেকর্ডিং হয়েছে লিডার। আচ্ছা, পরবর্তীতে আমি পুরো দেখি নেবো। এটাই প্রশ্ন ছিল আমার, আর কিছু না। ইনশাল্লাহ, ধন্যবাদ, দোয়া রইল ইনশাল্লাহ আপনাদের লিডার, কাছে। আর অনেক জিনিস শিখতে পারবেন লিডার, আমরা আরো অনেক জিনিস শিখাবো, যেটা আপনার মার্কেটিং করতে গিয়ে, আপনার মানুষকে জয়েন করাইতে গিয়ে আপনার যেটা কাজে লাগবে ইনশাল্লাহ। তো সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিদিনের মিটিং এর যেন অ্যাটেন্ড হওয়া যায়। কথা বলার প্রয়োজন নেই, ইনশাল্লাহ লিডার, চেষ্টা মাইক্রোফোনটা করি অন সব করে পাবো রাখবেন, ইনশাল্লাহ। স্পিকারটা অন করে রাখবেন, যেন আমাদের কথাগুলো শুনতে পারেন আপনি। জাস্ট কানে হেডফোন লাগাই দিবেন, যা শুনলেন, শুনলেও তো শেখা যাবে অনেক জিনিস, তাই না? হ্যাঁ, জি ইনশাল্লাহ লিডার। লিডার। আর আমাদের ডাউন লাইন আপ ইনশাল্লাহ, লাইন এদেরকে রাখার চেষ্টা করবো। তৈয়ব ভাইয়ের যদি সুযোগ থাকে, তৈয়ব ভাইয়ের এই মিটিং গুলোর ভিডিওগুলো দিবেন, তখন তৈয়ব ভাইও চেষ্টা করবে এগুলো যদি একটা একটা করে দেখতে পারে, অনেক জিনিস শিখতে পারবে ইনশাল্লাহ। লিডার কালকে গেছিলাম, আপনার যে মিটিং এ তো জয়েন হইতে পারে না, তো আমার নিজেই বলছে কজে দেখেন আমি তো অনেক কিছু এ, রাহেন ভাইয়ের ভিডিও কল দেখি, এর অনেক কিছু প্রোগ্রামের বিস্তারিত জানতে পারলাম। কজে ওই যে আপনার ইয়ের ডাউনলাইনের যে ইয়ে দিব কইছে, পেমেন্ট টেমেন্ট দিব কইছে 1 পয়সা করি, এর এগুলো অনেক কিছু শুনছে, ইনফর্ম পাইছে। দেখছে। বুঝছেন, ফাইবার হরে ফাইবার হরে আমার কালকে কইলে দি কজে 1 সেন্ট করিও যদি দেয় তাহলে তো মাশাআল্লাহ অনেক। তো কথা উনি হেঁটে তো ভিডিও দেখছে। 85,000 কত মানুষ এটার নিচে। তো যাক, এগুলো পাইছে, আপনার ভিডিও দেখে তথ্য দেওয়া পাইতেছে সব, বুঝছেন না? উনি একটু আপনার সময় সব দিলে ভিডিও গুলো উনি খুব কম সময়ে ডায়মন্ড হতে পারবে, ওনার প্রচুর মানুষ আছে, কিন্তু উনি তো সময় ওনার দিতে প্রচুর মানুষ, প্রবলেম। অনেক মানুষ। আচ্ছা, আমি আপনাদেরকে চেষ্টা করতেছে। আগামীকালকে আপনাদেরকে একটা সিক্রেট রিভিল করব। আপনারা ক্লায়েন্টের জন্য কোনো মানুষকে ধরা লাগবে না, কোনো ফেসবুকে গিয়ে পোস্ট করা লাগবে না, একটা রিভিল আমি আপনাদের সাথে করব। তবে এটার জন্য আপনার হেল্প করা লাগবে। যেমন কিছু ব্যক্তি আছে, আমাদের আমাদের লিভগুডেই আছে, ওনারা আমাদেরকে হেল্প করা লাগবে, এবং আমি ওই ব্যক্তিদেরকে আমি বলে দিব কারা কারা হেল্প করবে। আপনাদের প্রত্যেককে আমি এই জিনিসটা আগামীকালকে শিখিয়ে দিব। কালকে রাত্রে 11টার মিটিং অবশ্যই আপনারা মিস করবেন না। আপনারা মিনিমাম 5 থেকে 10 হাজার মানুষ আপনাদেরকে আমি দিতেছি, এদের সাথে আপনি মার্কেটিং করবেন, এবং এরা সবাই নেটওয়ার্কার,
এই নেটওয়ার্কারকে আপনারা জয়েন করাইতে পারবেন একবারে কম সময়ে এবং ইজি মেথডে। এই জিনিসটা আমি আপনাদেরকে কালকে শিখিয়ে দেবো, আজকে এইগুলো বলতে গেলে আপনার অনেক সময় লাগবে। তো এটা কিভাবে কি করবেন না করবেন আমি কালকের মিটিং এ বলবো, এই জন্য কালকের মিটিং অবশ্যই অবশ্যই আপনি থাকবেন, আপনার টিমের লিডারদের রাখবেন। আর জহির ভাই থ্যাংক ইউ, মাঝে মাঝে আমাদেরকে সময় দিবেন। আর আমরা প্রতিদিনই আপনাদের সাথে মানে এমনি কোনো আলোচনা করবো না যেটা আপনাদের লিপগুডের কোনো কাজে আসবে না, আমরা এমন আলোচনা করবো যেটা আপনাদের অবশ্যই ফায়দা হবে, আমাদের ফায়দা হবে। ঠিক আছে ইনশাল্লাহ লিডার। আর আমাদের সাথে এই মুহূর্তে আরো লিডার আছেন, যেমন আমাদের জাহিদ ভাই আছেন, মিরাজুল ভাই আছেন। মিরাজুল ভাই আপনি যদি আনমিউট করতেন আমাদের সাথে শেয়ার করতেন যে আপনার আজকের প্রোগ্রাম কেমন লাগলো আর আপনি কি শিখলেন আজকে প্রোগ্রাম থেকে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগলো প্রোগ্রাম। থ্যাংক ইউ লিডার। শিখলাম অনেক কিছুই ভাই, যেমন মার্কেটিংটা কিভাবে ফেসবুকে করব, মানুষে কিভাবে একটু পাম্পটি না মারলে হয় না, বুঝছেন ভাই? একটু বুঝলাম যে মানুষের পাম্পটি মারা লেগে হয়। ইনশাল্লাহ মানুষকে গ্যাস দিতে হবে, গ্যাস না দিলে মানুষ তো আসলে জি ভাই, গুরুত্ব দেয় না। আমাকে যে একটা ভাষায় বলে তো তেল মারতে হবে, একটু তেল না মারলে কাজ হবে না, একটু বেশি বেশি তেল মারা লাগবে দেখতেছি, জি তেল না মারলে হচ্ছে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু, আল্লাহ তাআলা কবুল তাই। করুক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেন মানে প্রপারলি টাইম দিতে পারি, আমরা এটার জন্য আমরা জি ভাই। সাথে ফিক্স করে নিই যে আগামীতে ইনশাল্লাহ আমাদের যতগুলো মিটিং জি আছে ভাই। মিস করব না, আমরা সবাই যদি এটা ওয়াদা না করি। ভাই, একটা মিস করবো ইনশাল্লাহ, আমি যতদিন আছি মিটিং করেই যাবো। আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা দিন আমরা মিটিংটা যেন অ্যাটেন্ড করি। একজনও যদি হয় আমি কিন্তু মিটিং স্টার্ট রাখবো, যদি আপনারা আসেন অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ আমরা একটা ব্যক্তি থেকেই কিন্তু আজকে জি ভাই। 500 জন আসছেন, একজন ব্যক্তি সজাগ হওয়ার কারণেই 500 জন আসছেন। তার মানে আমার মতো যদি 5টা মানুষকে আমি তৈরি করতে পারি, 50টা মানুষকে তৈরি করতে পারি, তার মানে এই 500 করে 50 জন মানুষের মাধ্যমে 5,000 লোক আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই জি ভাই। একটা আমি মানুষ তো ভাই ডায়মন্ড যে হয় অত সহজে তো হয় না, ডায়মন্ডটারে তো অনেক কষ্ট করে ডায়মন্ড বানাইতে হয়, তাই না? এই জন্য ইনশাআল্লাহ জি ভাই। আপনি কষ্ট করে যান, যত বেশি কষ্ট করবেন তত বেশি আপনি হিট হবেন, যত বেশি কষ্ট করবেন তত বেশি। আমাদের একজন লিডার ছিল ডেস্টিনি, আমি করছিলাম, তো ডেস্টিনিতে একজন লিডার ছিল, তার নাম হচ্ছে সিরাজুল মনির। এই সিরাজুল মনির আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ডের মানে বাংলাদেশের মাঝে ডেস্টিনির মাঝে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে, এবং সে ক্রাউন ডায়মন্ড না হয়েও সে ক্রাউন ডায়মন্ডের থেকে বেশি টাকা ইনকাম করছে। এটা একমাত্র এই কারণে হয়েছে এই সিরাজুল মনির 3টা বছর 3 বছর এত বেশি পরিশ্রম করছে, কিন্তু তার জয়েনিং হয় না, জয়েনিং হয় না। যত মানুষের কাছে যায় একটা মানুষও তারে দেখতেই পারে না, তার চেহারা কালো ছিল আর কথার ধরনটাও সুন্দর ছিল না, এবং সে মানুষের কাছে যাইতে 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 তার জুতা মনে হয় 4-5টা জুতার নিচের তলা ছিঁড়ে গেছে, বুঝছেন? হয়ে গেছে। মানুষ তো জয়েন হয় না। জি তো ভাই। ডেস্টিনি আপনার সিরাজুম মনির লিখে আপনি ইউটিউবে সার্চ দিবেন, সিরাজুম মনিরের বক্তব্য শুনবেন। এই ব্যক্তিটা 3 বছর কোনো মানুষ জয়েন করাইতে পারে নাই, পরবর্তী 8 বছরে সে যে টাকা ইনকাম করছে মনে করেন না হইলেও সে কয়েক কোটি টাকা ইনকাম করছে এই লিপগুড থেকে, আর আগের 1 কোটি টাকা এখনকার ধরেন 10-15 কোটি টাকার সমান। তো এই লিপগুড থেকে জি না ভাই। ডেস্টিনি অনেক। ইনকাম করছে। তো এই ডেস্টিনিতে আমি যতটুকু শিখছি জানছি ট্রেনিং করার মাধ্যমে, দেখছি যত বেশি যত মানুষ মেহনত করছে তত বেশি যত মানুষ এখান কতই থেকে ফল। ইনকাম করছে। যদি ডেস্টিনি থেকে ইনকাম না করেও থাকে আপনার তার লাইফ থেকে সে যে জিনিসটা শিখছে যে জিনিসটা করছে, আমি আমার জায়গা থেকে আমি আমার ম্যাক্সিমাম উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি। আমি 2012 সালে আপনাদেরকে সেদিনও বলছি কিছু ঘটনা। 2012 সালে আমি ডেস্টিনি করার পরে যে সময় আমি মার্কেটে ঢুকি করিমুল্লাহ মার্কেটে, এই লাস্ট গত 12 বছরে আমি যতটুকু সম্পত্তি আল্লাহর রহমতে ইনকাম করছি, যত টাকা খরচ করছি, যত টাকা আমি আমার ফ্যামিলিতে আমি খরচ করছি, এই সব কিছু যদি আপনি অ্যানালাইজ করেন, আমি মোর দেন ধরেন প্রায় সব মিলে প্রায় 15 থেকে 16 কোটি টাকার মতো আমার অলরেডি আমি খরচ করছি। আমি এটারে ইউজ করছি, ব্যবহার করছি, 15 থেকে 16 কোটি টাকা হবে। এই 1 কোটি টাকা আমার সারা জীবন স্বপ্ন ছিল আমি ইনকাম করা, কিন্তু এই 15 থেকে 16 কোটি টাকা শুধুমাত্র আমি এই 12 বছরে আমার ইনকাম হয়েছে। এটা যদি আমি খরচ করছি, আমি ইনকাম না করলে তো আমি করতে পারতাম না। আমি যে বাসাটা তৈরি করছি আমার বাসার দামই আছে 70 লক্ষ টাকার মতো, আমি যে গাড়িটা কিনছিলাম এটার দামই আছে 30 লক্ষ টাকা। তো আমি সব মিলিয়ে আমি শুধুমাত্র ফ্যামিলিতেই দিছি প্রচুর টাকা, আমি হেল্প করছি, সাপোর্ট দিছি, নিজেও খাইছি, নিজের ফ্যামিলিতে প্রচুর, প্রতি মাসে আমাদের না হলে 1-1.5 লাখ টাকা আমাদের খরচ হয়। তো এই টাকাটা কই থেকে আসতেছে? আমি যদি ঠিক মতো ওই সময় ইনকাম মার্কেটিং করে। করতাম আমি কিন্তু ওই ইনকামটা করতে পারতাম না। তাই আপনাদের বলবো যে আপনারা যদি মার্কেটিং শিখে যান, লিভ গুড করতেছেন তার মানে আপনি মার্কেটিং শিখতেছেন। যে সময় আপনি মার্কেটিং শিখে যাবেন হয়তো 1 বছরের ভিতরে আপনি তত বেশি ইনকাম নাও করতে পারেন, বাট বিশ্বাস করেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো কাজ করেন আপনার ইনকামের লেভেল বেড়ে যাবে। আপনি যে পেশায় থাকেন না কেন আপনার মাথায় সবসময় খেলবে যে আমি এক্সট্রা ইনকাম কিভাবে করব, কিভাবে এক্সট্রা ইনকাম করা যায়। কাস্টমার তো আমাদের চারপাশে ভরা, আপনি শুধু লিভ গুড করেই যে ইনকাম করা লাগবে তা তো না।
বাট ওই কাস্টমারের কাছে কিভাবে আপনি ইনকাম করবেন? ধরেন আমাদের এখানে আপনারা আমার লিপগুডের আমার 500 মেম্বার আছেন। এখন আমি যদি বলি যে ভাই আমি একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি চায়না থেকে, একটা হেডফোন যেটা আপনার বাজারে 2500 টাকা, আপনারা আমার কাছে 1500 টাকায় পাবেন। এই 500 জন থেকে মিনিমাম 100 জন ব্যক্তি আমার এই প্রোডাক্টটা কিনবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এই 100 জন ব্যক্তি আমার কাছ থেকে কিনবে। কেন কিনবে? কারণ আমি তারে মোটিভেট করে ফেলবো ওই একটা ভিডিও দিয়ে অথবা একটা লিখে অথবা একটা পিকচার দিয়ে। 1500 করে যদি আমি সেল করি, আমার একটা প্রোডাক্ট যদি 500 টাকা প্রফিট হয়, 10টা প্রোডাক্টে 5000, 100টা প্রোডাক্টে আমার 50,000 টাকা। তার মানে আমি আমার যেহেতু নেটওয়ার্ক একটা বেস তৈরি হয়ে গেছে, আমি 500 জন মেম্বার এড করে ফেলছি, তার মানে আমার কাছে কাস্টমার রেডি আছে। আমি যে কোনো জিনিস যদি এখন সেল করতে যাই আমি সেল করতে পারবো। আমি যদি এখন যে কোনো কিছু, আমি জাস্ট একটা উদাহরণ দিছি, এখানে আমরা আমাদের যার যত বেশি নেটওয়ার্ক থাকবে, যার যত বেশি কাস্টমার থাকবে, ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসা করেন আপনি, আপনার ইনকামের অভাব হবে না। আপনি জাস্ট একটা ট্রেডার্স খুলেন, হ্যাঁ, দেখবেন আমাদের 500 মেম্বার আপনার কাছেই যাবে। আপনি যদি মার্কেটিং করতে পারেন সুন্দর সুন্দর করে, তখন দেখবেন আপনি জাস্ট বলে দিলেন যে লিপগুডের মেম্বারদের জন্য আলাদা স্যার আছে। কি স্যার আছে এটা তো আর আপনি বলেন নাই, দেখবেন ওই 500 মেম্বার আপনার কাছেই গেছে। আপনি যদি কনভিন্স করতে পারেন, যদি আপনার কাছে এই কথা বলে আপনি তার কাছে আপনার কাছে নিয়ে আসতে পারেন, আপনি ট্রেভেলসের ব্যবসা করেন, আপনার কাছে এই 500 মেম্বার নিয়ে আসতে পারেন, তাহলে এটা গ্যারান্টি আপনার কাছে যেহেতু আসছে, আপনি তারে ফিটিংও দিতে পারবেন, তারে আপনি যে কোনো দেশেও পাঠাইতে পারবেন। সে বলছে ইন্ডিয়া যাবে, আপনি তারে এমন পাম দিছেন, তারা নেপালও ট্যুর করে দিয়েছেন, তারা মালয়েশিয়া ট্যুর করে নিছেন, আপনি মালদ্বীপও ট্যুর করে জি নিছেন। ভাই। এই একটা ব্যক্তির কাছ থেকে আপনি না হলে 20,000 টাকা ইনকাম করছেন। অথচ আপনি কথা বলতে পারেন না, ওই একটা ব্যক্তি আসছে ইন্ডিয়াতে যাবে, আপনি ইন্ডিয়াতেও তার পাঠাইতে পারেন না, কারণ আপনার মুখে কোনো মধু নাই। আপনি তারে ফিটিং দিতে পারেন না, আপনি তারে তেল মারতে পারেন না। মানে একটা মানুষকে যেসব আপনি তেল মারবেন বুঝাইবেন, আপনি 1 কাপ চা খাওয়াবেন, 10 টাকা ইনভেস্ট করবেন, কিন্তু এই 10 টাকা দেখবেন আপনার 100 টাকা হয়ে, 1000 টাকা হয়ে, 10,000 টাকা হয়ে আপনার রিটার্ন আসবেন। তাই না? এই জন্য আমাদেরকে মার্কেটিং শেখার জন্য আমাদের মাঝে মাঝে প্রতিদিন রাতে, সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদে আমরা একটা সময় এখানে স্পেন্ড করব। এই সময়টা যদি আমরা দিই আমাদের ফায়দার জন্য, আপনি গ্যারান্টি দিয়ে বলতেছি 1 মাস পরে আপনি যদি বলেন যে রায়হান ভাই আমার এই 1 মাস আমি মিটিং করার কারণে আমার লস হয়েছে, ভাই বললেন আপনার কত টাকা লস হয়েছে, আমি দিয়ে দিব আপনাদের টাকা। কিন্তু যদি আপনার লাভ হয়, আপনি আমার লাভের অর্ধেক দিয়েন। এই 1 মাস পরে আপনার যত টাকা লাভ হইব ওই লাভের অর্ধেক দিয়েন। বিশ্বাস করেন, জাস্ট একটা মাস কন্টিনিউ করে দেখেন। আমি নিজে অনেক জিনিস জানতাম না, অনেক জিনিস শিখতে পারি নাই, কিন্তু আমি যে সময় ডেস্টিনি করছি, মানুষের সাথে মিশছি, মানুষের সাথে কথা বলছি, অনেক লিডারদের কাছ থেকে অনেক জিনিস শিখছি। শেখার পরে এটা আমি আমার লাইফে আমি এটা প্রয়োগ করছি। আমি যদি প্রয়োগ না করতাম আমি কিন্তু শিখতে পারতাম না। আমি যদি কথা বলতে না পারতাম, আমি যদি কথা বলা শুরু না করতাম, তাহলে আমার জীবনে আর মুখ দিয়ে কথা বাইর হইতো না। এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের মাধ্যমে একটা মানুষ পারফেক্ট হয়। এই জন্য আমরা রেগুলার চেষ্টা করব যে রাত্রে 11টার মিটিং যেন আমরা মিস না করি। আর আগামীকালকে আপনাদের জন্য ক্লায়েন্ট আপনার প্রয়োজন, লিপগুড আপনি জয়েন করাবেন। কত ক্লায়েন্ট লাগবে আপনি শুধু কালকে বললেন, আমি সব ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লায়েন্টের অভাব হবে না, জাস্ট আপনাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে রাত্রে ঠিক 11টার দিকে। তো এখানে আমাদের মোহাম্মদ জাকির ভাই নামে একজন ভাই আছেন, আমি আর জানা মতে উনি আমাদের সদস্য না, আমাদের টিমের সদস্য না। জাকির ভাই যদি আপনি আপনার মাইক্রোফোনটা অন করতেন, আপনি আমাদেরকে বলেন আপনি কোন টিমের। আর যদি আমাদের টিমের হয়ে থাকেন তাও বলতে পারেন কার টিমের, কার মাধ্যমে আপনি জয়েন হয়েছেন। মোহাম্মদ জাকির ভাই, আমাদের এই আলোচনাগুলো শুধুমাত্র আমাদের লিপগুডে আমাদের রেহেম টিমের সদস্যদের জন্য। যারা কিনা রেহেম টিমের বাহিরে আমরা তাদের সাথে কোনো ধরনের কোনো ইনফরমেশন শেয়ার করি না। তো আমার মনে হয় না আপনি আমাদের কোনো মেম্বারের সদস্য, আমাদের লিডারের কোনো মাধ্যমে আসছেন। আপনি মনে হয় অন্য কোনো টিমের। আপনি যদি আপনার পরিচয়টা দিতেন, কারণ আমরা আমাদের মেম্বার ছাড়া আমরা কাউকে আমাদের মিটিং এ রাখি না। আর পরিচয় না দিলে কিন্তু আমরা পরবর্তীতে আপনার নাম্বারটা ব্লক করে দিব, তখন কিন্তু আমরা আপনাকে আর পরবর্তী মিটিং এ এড হওয়ার সুযোগ দিব না। আপনি আপনার পরিচয়টা দেন, যদি আমরা মনে করি আমাদের আপলাইন কোনো লিডারের টিম থেকে আপনি আসছেন, আপনাকে আমরা পরবর্তী মিটিং এ এড করার সুযোগ দিব। জাকির ভাই আপনি যদি আনমিউট করেন, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনাকে আমি চ্যাট বক্সে মেসেজ দিচ্ছি, আপনার পরিচয়টা দেন। জাকির ভাই আপনার পরিচয়টা দেন, আপনি কোন টিম থেকে আছেন আর কোন অবস্থানে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই আহ, আমি তো লিপগুডের সদস্য। আপনি তো লিপগুড়ের সদস্য, আমি বুঝতে পারছি লিপগুড়ের সদস্য নয় তো এখানে আসতে পারতেন না। আপনাকে কে জয়েন করাইছে? যে আপনাকে কে জয়েন করাইছে? জয়েন করাইছে কে? সালাউদ্দিন ভাইয়া জয়েন করাইছেন। আমি তো অ্যাকাউন্ট আছে ওখানে, লিপগুডের অ্যাকাউন্টে সালাউদ্দিন ভাই জয়েন করাইছে। আপনি গোলাপগঞ্জের শেষ মাথা থেকে মনে হয় আলাপ করতেছেন। যে যে আমি বুঝছি, তার গোলাপগঞ্জ মানে আপনি থেকে জাফর বলছি। ভাইয়ের টিমের। হ্যাঁ, জাফর ভাই, জাফর ভাই। জাফর ভাইয়ের টিমের। আচ্ছা, তাইলে আপনি আমাদের সাথে রেগুলার 11টার মিটিং এ থাকবেন। জি, মিটিং এ আচ্ছা, থাকবেন জি। তখন আপনি অনেক জিনিস শিখতে পারবেন এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। একটা মাস কন্টিনিউ করেন, 1 মাসের ভিতর আপনার মিনিমাম 20,000 টাকা থেকে 50,000 টাকা আয় করতে পারবেন। আমরা যেই ফরম্যাটে বলবো, যেইভাবে বলবো ওইভাবে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতে পারবেন।
তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। রেগুলার আমাদের মিটিং এ 10টার সময় আমাদের গেস্ট মিটিং হয়, আর 11টার সময় আমাদের লিডার্স মিটিং হয়। তো লিডার্স মিটিং এ আমরা সিক্রেট গুলো বলি, কিভাবে কি করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে মানুষ পাবেন, কোন মানুষকে ধরবেন, কার সাথে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সবকিছু আমরা শিখিয়ে দিই। আর আপনার ইয়ে হচ্ছে 10টার মিটিং হচ্ছে আমরা আমাদের গেস্টদেরকে রাখি। সুতরাং আপনারা আপনাদের গেস্টদেরকে 10টায় রাখবেন, 11টা হচ্ছে আমাদের লিডার্স মিটিং এ আপনি নিজে থাকবেন, আপনার টিমকে রাখবেন। তো আমরা অলরেডি আমাদের প্রোগ্রামের শেষের দিকে আছে, আমরা এই মুহূর্তে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে দিব। আমাদের জাহিদ ভাইয়ের মাধ্যমে জাস্ট 1 মিনিটের আমরা কথা শুনবো, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের বক্তব্যটা আমাদের এখানেই পরিসমাপ্তি দিব। এবং আমরা রেহেম টিম থেকে আপনাদেরকে অফার দিচ্ছি আর কি, যদি আপনাদের আমার রেহেম টিম থেকে বলতে আমার টিম থেকে জাহিদ ভাইয়ের কাছ থেকেও মেবি সেমই অফার থাকবে, সালমান ভাইয়ের কাছ থেকেও সেমই অফার থাকবে। আপনারা মাঝে মাঝে অফার গুলো দিবেন, দিলে কি হবে, আপনারই ফায়দা হবে। তো আমরা অলরেডি অফার দিছি আর কি, আপনারা জানেন কিনা জানি না, আমি অলরেডি 10টার মিটিং আমি বলে দিছি। আর আপনারা তো অলরেডি আমাদের গ্রুপে জানেন, গ্রুপে আছেন, আমি বলে দিছি আপনাদেরকে গ্রুপে, যে আমরা প্রতি 2 সপ্তাহ পর পর আমাদের রিসোর্ট ট্যুর হবে। এরকম একটা রিসোর্টে আপনারা যাবেন, যেখানে সুইমিং পুল থাকবে, রুম থাকবে হাই কোয়ালিটির, এখানে এসি রুম থাকবে, এবং ওই রুমে আপনার টাকা প্লাস 2 বেলা খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, বারবিকিউ সহ, এবং রাতের ডিনার সহ, লাঞ্চ সহ আপনি এখানে পাবেন। প্লাস আশেপাশে সাদা পাথর আছে, তারপরে রাতারগুল আছে, যে কোনো একটা স্পটে আমরা যাব। আর এই সকল জায়গায় আপনি যাবেন মাত্র, এখানে কোনো টাকা দেওয়া লাগবে না। যদি যারা জয়েন হয় নাই তাদের জন্য 3500 টাকার এই অফারটা আপনাদের জন্য ফ্রি, যারা টার্বো সেন্টার কিনবে। তো এটা আপনারা যদি আপনাদের গেস্টদেরকে অফার দেন, আপনাদের লস হবে না। কারণ কেউ যদি টার্বো সেন্টার নিয়ে শুরু করে, এই যেমন এই সেন্টারে আমরা যাবো আর কি, ট্রি টপে, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সুইমিং পুল আছে, হ্যাঁ, তারপরে এখানে এই হোটেলগুলো, এই রুমগুলো হচ্ছে 4000 টাকা করে ভাড়া, আমরা বড় রুম নিতেছি আর কি। তো এইগুলো সিস্টেম আছে, এগুলো এনজয় করা যায়। এই রুম নিতেছি আমরা, এক রুমে 5 জন থাকবে। আর এটা হচ্ছে এই যে এয়ারপোর্টের পাশেই, পাশে রাতারগুল আছে, লালাখাল আছে, এইদিকে জাফলং আছে। তো আমরা এইদিকে যাব না, আমরা যাব এইদিকে বিছনাকান্দি, সাদা পাথর, এইদিকে আছে সাদা পাথর। এটার জায়গা হচ্ছে প্রায় 35 মিনিটের জায়গা। আর এইদিকে আছে রাতারগুল, আর তারা হচ্ছে এই জায়গায়, এই যে এয়ারপোর্টের পাশে। তো আমরা এখানে ট্রি টপে যাবো, আর রাত বিকালে আমরা এখানে যে কোনো একটা জায়গায় যাবো, রাতারগুল অথবা সাদা পাথর। তো এই জায়গায় আমরা যারা কিনা সদস্য হবে, আমাদের কোম্পানির মেম্বার হয়ে যাবে, টার্বো সেন্টার নিয়ে যারা শুরু করবে, তাদেরকে আমরা 3500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর কি। 3500 টাকা এখানে পুরো ট্যুরটা আমরা ফ্রি তাদেরকে নিয়ে যাব। যদি সিলেটে থাকে তাহলে তাদের জন্য বেটার। তো টার্বো সেন্টার নিয়ে যারা শুরু করবে, তাদেরকে আপনারা এই অফারটা দিতে পারেন। টার্বো সেন্টার নিয়ে যদি কেউ শুরু করে, আপনি টোটাল পাবেন $45। আপনি কেউ যদি আপনার নিচে টার্বো সেন্টার নিয়ে শুরু করে, দেখেন আপনি যদি এরকম অফার দেন, কিছু মানুষ তো চলে আসবে, আপনি টোটাল $45 পাবেন। প্রথম সেন্টারে $25, আর পরের 2টা সেন্টারে আপনি কত করে পাবেন, $5 করে, 5 5 5 10, সরি, $35 আপনি পাবেন। $35 যদি আপনি পান একটা জয়েনিং থেকে টার্বো সেন্টারে, তাইলে আপনার 132 টাকা করে কত টাকা আসতেছে, প্রায় নিয়ারলি 4600 টাকা আসতেছে আপনার। আপনি তারা যদি 3500 টাকা দিয়েও দেন, তাও আপনার 1100 টাকা প্রফিট থাকবে। তার মাঝে আপনার 3টা সেন্টার আপনার নিচে চলে আসছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, যে কোনো ভাবেই হোক, মোটরসাইকেলের অফার দিয়ে হোক, 1 লক্ষ টাকার বাইকের অফার দিয়ে হোক, আমাদের জন্য সদস্য বাড়ে। আর সদস্য যে সময় বাড়বে, ওই সময় কিন্তু আমাদের ম্যাট্রিক্স ইনকাম, ম্যাচিং ইনকাম, এগুলোর পাশাপাশি উইকলি ইনকামটাও এস্টাবলিশ হবে। এই জন্য অফার দিতে তো প্রবলেম নাই। সে যদি 4% নিয়ে শুরু করে, মনে করলেন আপনি, তার ইনকাম হচ্ছে, তারপরে এই অফারটা দেওয়ার কারণে আপনার ইনকাম হয়েছে কত, প্রায় 4600 টাকা। যে আপনার অফারটা নিছে, তার জয়েন হইতে লাগতেছে কত, তার জয়েন হইতে লাগতেছে তার $150। $150 বাংলার কত পড়তেছে, 19,800 টাকা। 6600 টাকা সে 1 সপ্তাহের ভিতরে পাইতেছে। 1 সপ্তাহ পরে আবার সে 3500 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, যে একটা রিসোর্ট ট্যুর পাচ্ছে। তার মানে তার 6600 আর 3500 রিটার্ন আসতেছে, তার মানে নিয়ারলি 10,000 টাকা সে রিটার্ন পেয়ে যাইতেছে। তো 19,800 টাকা সে ইনভেস্ট করলো, 10,000 টাকা সে রিটার্ন পেয়ে গেল। তার ইনভেস্ট কত হইলো, মাত্র 10,000। 10,000 টাকা দিয়ে ট্যুরও পেয়ে গেল, একটা স্পিডও পেয়ে গেল। আমাদের সাথে ওই সময় ট্যুরে যাবে, ট্যুরে গেলে দেখা যাবে তার ওই স্পিডে সে আরো লোকদের জয়েন করাবে, সেও টার্বো সেন্টার করে সেল করবে। তার মানে আপনি যদি একজনকে অফার দেন, এই অফার দিলে কিন্তু আপনার লস হচ্ছে না ভাই, 1100 টাকা হইলে তো লাভ হচ্ছে, তাই না? এখন কেউ যদি সিলেটের না হয়, এখন আপনি ধরেন মিরাজুল ভাই, উনি বগুড়াতে আছে, এখন মিরাজুল ভাই অফারটা দিছে, এখন সে তো আর জানাশোনা সেইখানে সিলেট আসতে পারবে না। তার এক কাজ করেন, তারে আপনার আশেপাশে কোনো রিসোর্ট থাকলে আপনি তার সাথে আপনি নিজে চলে যান, বা আপনি তার ওই 3500 টাকা আপনি তার ডিসকাউন্ট দিয়ে দেন, তাই না? তার 3500 টাকা যে বলেন যে আমি 3500 টাকা রিসোর্ট আছে, তুমি ক্যাশ টাকা নিতে পারবা, তোমার রিসোর্টে যেতে পারবা। তো রিসোর্টে যেতে চাইলে আপনি রিসোর্টের বুকিং করে দিয়ে দেন, আপনার আশপাশে বগুড়ার পাশে কোনো একটা রিসোর্টে দিয়ে দেন। যদি না যায়, এটা তার বিষয়, না গেলে তো আপনি 3500 টাকা দেওয়া লাগতেছে না। আর যদি সে বলে যে ক্যাশ টাকা লাগবে, তার ক্যাশ টাকা দিয়ে দেন, তাও তো আপনি 10,000 টাকা দিয়ে 3টা সেন্টার আপনি কনফার্ম করতে পারতেছেন।
তার মানে এখানে কিন্তু আপনার লস হচ্ছে না, আপনার লাভ হচ্ছে, 1100 টাকা প্রফিট হচ্ছে, সাথে টার্বো সেন্টার নিয়ে একজন লোক আসতেছে, একটা ডায়নামিক লিডার পাচ্ছেন আপনি। এভাবে আমরা রেগুলারলি আমরা অফার দিব। এই অফারটা আমি শুধু যে দিচ্ছি তা না, আপনারাও এই অফারটা দেন, ফেসবুকে অফারটা দেন, যে কেউ যদি টার্বো সেন্টার নিয়ে লিভ শুরু করে তার 10,000 টাকা পুরস্কার। 10,000 টাকা কি, সে তো 6,600 টাকা সে রিটার্ন পেয়ে যাবে জয়েনিং এর সাথে সাথেই, আর আপনি আর 2500 টাকা দিতেছেন, তার মানে প্রায় 10,000 টাকা আপনি অফার দিচ্ছেন। এই 10,000 টাকা গিফট আছে যে কিনা টার্বো সেন্টার নিয়ে শুরু করবে। এই মার্কেটিংটা করে দেখেন, মানুষ আপনার প্রতি দুর্বল হবে। যারা কিনা লিভগুড সম্পর্কে জানে, জয়েন হতে যাচ্ছে, সে বলবে যে রাহি ভাই তো আমাকে 10,000 টাকা স্পন্সর দিছে, তো রাহি ভাই তো আমারে 10,000 টাকার অফার দিছে, আমাকে সালমান ভাই 10,000 টাকার অফার দিচ্ছে, আপনি কি অফার দিচ্ছেন? তো সে বলবে আমি তো কোনো অফার দিই নাই। দেখবেন অন্য টিমে জয়েন না হয়ে আপনার টিমে জয়েন করবে, 6,600 টাকা দিয়ে জয়েন করবে, কোনো আপনার এখানে ডিসকাউন্ট চাইবে না। আপনি বলবেন 10,000, আপনি তো 10,000 ডিসকাউন্ট পাবেন আপনি যদি 19,800 টাকা দিয়ে টার্বো সেন্টার কিনেন। এক সপ্তাহ পরে আপনাকে 6,600 টাকা আমি ব্যাক করে দিব, এটা আমি আর কোথাও আমি না নিয়ে আপনাকে দিয়ে দিতেছি, আর 3500 টাকা আপনার রিসোর্ট ট্যুর দিতেছি। এই তো শেষ। 3500 না দিয়ে 3,000 দেন, 2,000 দেন, যেভাবে কনভিন্স করতে পারেন ওইভাবে করেন। 3500 দেওয়া লাগবে এরকম কোনো কথা না। তার মানে আমরা মার্কেটিং করবো, পাশাপাশি আমরা অফার দিব। অফার দিলে আপনার লস হচ্ছে না তো, আপনি আপনার লাভ থেকে দিবেন। যেই টাকা আপনি লাভ করার কথা ওইখানে কম লাভ করে আপনি তার অফারটা দিয়ে দেন, দেখবেন ওই লোকটা। বর্তমানে আমাদের সমাজে মানুষ একটু লোভী টাইপের মানুষ, মানুষ এইগুলো যত বেশি অফার পায় তখন দেখেন এই অফারগুলোর কারণে অনেক সময় জয়েন হয়। আমি এরকমও দেখছি, একটা চা পাতার সাথে আরেকটা চা পাতা, এই জন্য একটা চা পাতা কিনে ফেলছে, কিন্তু চা পাতা তার বাসায় আছে, তার প্রয়োজন নাই চা পাতার, যে সময় অফার দেখছে সাথে সাথে কিনে ফেলছে। একটা চা পাতার সাথে 100 টাকা ডিসকাউন্ট, একটা মগ ডিসকাউন্ট, একটা চামচ ডিসকাউন্ট, এমনি হুদাই দেখা গেছে এটা কিনে ফেলছে এই ডিসকাউন্টের কারণে। তার মানে আমরা এটা নীতিগত দিক থেকে বাংলাদেশি মানুষ, ম্যাক্সিমাম মানুষ এই অফার পাইলে আমরা কিন্তু মিস করি না। এই যে আপনার এই যে ইভেলের আপনার হ্যাঁ, সে আপনার একটা বাইকের সাথে আরেকটা বাইক অফার দিতেছে, জানে এইগুলো স্ক্যাম, তারপরে হাজার হাজার রাসেল যে অফার গুলো দিল, লক্ষ লক্ষ মানুষ কত কোটি টাকা এখানে নষ্ট করছে। হ্যাঁ, তো আমরা অফার দিব, অফার দিলে কিন্তু আমাদের লস না, অফার দিলে আমাদের ইনকাম হবে, আমাদের কিন্তু প্রচুর লোক এখানে জয়েন হবে। তো সুতরাং আপনারা অফার দেন। আজকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমাদের কিছু লোক এই যে অফার, আমাদের যে আপলাইন ডায়মন্ড, উনি অফার দিছিল যে যে যতটা আপনার জয়েনিং করাবে, যে সে ততটা ডলার পাবে, $10 $20 করে ইনকাম পাবে। তো এই যে আমাকে অলরেডি লিডাররা দিছে, আমার কি বলে ওনার নাম, শাহিন মিল্টন ভাই। শাহিন মিল্টন ভাই একটু আগে দেখলাম আমাকে দিছে যে আমাদের বাংলাদেশের 2জন মহিলা, ওনারা এই অফারে ডলার পাইছে। আমাকে বলছিল আমিও এই অফারটা পাইতাম, $10 মনে হয় পাইতাম, আমি টাইম পাইনি, ওনারা আমি এটা স্ক্রিনশটটা যে দিব। তো শাহিন মিল্টন ভাই আমাকে মেসেজটা দিছে, এখানে দেখেন শাহিন মিল্টন ভাইয়ের পেজে যাই, এই যে দেখেন এই মহিলাটা, উনি $10 পাইছে, এই মহিলা মরিয়ম আহমেদ। হ্যাঁ, তারপরে এইটা, এই দেখেন আরেকটা বাংলাদেশের মহিলা, সে সেও $10 পাইছে, দুইটা স্পন্সর করছে, $10 পাইছে। তারপর দেখেন এই যে আরেকজন, এই যে উনিও $10 পাইছে। তো এরা কিন্তু সাবমিট দিছে, কিন্তু আমরা সাবমিট করি নাই, যারা যারা স্পন্সর করছি এরা সাবমিট করি নাই। এই দেখেন উনি আমাকে দিনে পাঠাইছিল, সকালে পাঠাইছিল যে যারা যারা জয়েনিং করাইছে তারা আপনারা দেন। এই যে যে দুইটা ডাইরেক্ট করছে সে একটা লাকি কুপন পাবে, 5টা ডাইরেক্ট করলে $10 পাবে, আর 10টা ডাইরেক্ট করলে সে 1 নাইট 2 ডেজের অথবা $15 গিফট পাবে। 15টা ডাইরেক্ট করলে 2 রাত 3 দিনের ফ্রি ইন্ডিয়া ট্যুর পাবে, $30 অথবা গিফট পাবে। তো এগুলো অলরেডি আজকে কিন্তু করা হয়েছে। আবার 15 তারিখ থেকে মনে হয় 30 তারিখে টার্গেট আছে। এগুলো আমাদের ডায়মন্ড থেকে এগুলো দেওয়া হয়, আমাদের ডায়মন্ড যে সেইগুলো অফার দিতেছে। তো এখানে এই যে লিস্ট ভিউ স্ক্রিনশট দিলে আইডি দেন, আইডি দিলে কিন্তু সে টাকা দিতেছে। তো এই যে আমাদের ডায়মন্ড, উনি কিন্তু আমাদেরকে এগুলো দিতেছে। এই অফারগুলো আপনারা চাইলে নিতে পারেন, আপনারা রেগুলার এগুলো অ্যাক্টিভ থাকবেন, রেগুলার এগুলো করবেন, করলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের উপরের লেভেল থেকে কিন্তু ইনসেন্টিভ আসে। এগুলো যদি আপনারা অফার না নিতে চান তাইলে আপনাদেরই লস হবে, কারণ এখান থেকে কিন্তু একটা ইনকাম জেনারেট হচ্ছে। $10 তার মানে 1300 টাকা কে কারে দেয়? আপনার 1 মাসের সাবস্ক্রিপশন ফি তো পেয়ে গেলেন। তো এই জন্য এগুলো আপনি রেগুলার যদি মিটিং এ না থাকেন তাহলে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে সবাইকে বলতেছি, আপনারা রেগুলারলি 10টা 11টার মিটিং এ উপস্থিত থাকার চেষ্টা করেন এবং আপনাদের গেস্টকে রাখার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ এই মেহনত, এই যে কষ্ট, এগুলো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বদলা দিবে ইনশাল্লাহ, এগুলোর একটা রিটার্ন আমরা পাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী কালকে 10টা এবং 11টার মিটিং অবশ্যই মিস করবেন না। আর চাইলে আমাদের সাথে শুক্রবারের প্রোগ্রামে যেতে পারবেন, যারা কিনা এখন যেহেতু আপনারা টার্গেট অ্যাচিভ করেন নাই, আপনার ক্যাশ 3500 টাকা দিয়ে যেতে হবে। আদারওয়াইজ আগামী 2 সপ্তাহ পর পর আমরা কিন্তু এই টার্গেট দিচ্ছি আপনাদের জন্য, একটা টার্গেট ইনশাআল্লাহ আমরা চিন্তা করে বাইর করবো যে আপনাদেরকে এইরকম রিসোর্ট ট্যুর ফ্রিতে নেওয়া যায় কিনা। আপনারা যদি টার্গেট অ্যাচিভ করতে পারেন আপনাদেরকে আমরা নিবো ইনশাআল্লাহ। তো আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে 1 মিনিটের কথা শুনবো। জাহিদ ভাই, যদি আপনি আপনার মাইক্রোফোনটা একটু অন করতেন, আমাদের লিডারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, চমৎকার ট্রেনিং হয়েছে। তো আমি পুরোপুরি থাকতে পারি না, ইনশাল্লাহ আমি ট্রেনিং যখন আবার দেওয়া হবে তখন আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এই
যে ট্রেনিং গুলা হয় আমরা এই ট্রেনিং গুলা নিজে থাকি এবং আমাদের টিমকে রাখার চেষ্টা করি। আর এখন তো অফারের কথা হয়েছে এবং আপনাদের থেকে অনেক সবাইকে আবার যোগাযোগ করা হইতেছে, আমরাও করতেছি। আমরা যদি টিমটা বড় করে নেই, যে জুলাই মাসের আগে আমরা যদি টিমটা বড় করে নেই, তাহলে প্রত্যেকে এখান থেকে ভালো রেজাল্ট নিতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা যারা নতুন শুরু করছি, তারা আমরা প্রিভিয়াস যে আমাদের লিডারশিপ ট্রেনিং গুলা ছিল, ওইগুলা আমরা আবার দেখে আমরা কাজটা শুরু করি ইনশাআল্লাহ। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ভালো দীর্ঘায়ু কামনা করে আমি আমার থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। জাজাকাল্লাহ খের। আর ইনশাল্লাহ আমরা আগামীকালকে 10টায় গেস্ট মিটিং হবে, 11টায় আমাদের লিডার্স মিটিং হবে। আপনারা সবাই যেন সফল হতে পারেন এই যে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।